সবথেকে শুদ্ধ ভাষায় গালি দেওয়ালা, নবীর ইজ্জতে আঘাত করনেওয়ালা হুজুর মিজানুর রহমান আহাজারি ইংলিশম্যান। হ্যাঁ আচ্ছা, এই ইংলিশম্যান হ্যাঁ তো এরকম মুসলমান বানাইতে যায় স্টেজে দাঁড়িয়ে। তাহলে এই ব্যর্থ ফেরা মুসলমানের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ফন্দি করে। চিন্তা করেন কত নিকৃষ্ট পরিমাণের ঈমান হইল, কত নিকৃষ্ট মন মানসিকতা হইলে মানুষের এইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে। বলেন এরা কখনো হক হইতে পারে না? পারে? ঈমান লয়ে মানুষের মুসলমানের কালে বালে তারা ব্যবসা করতে চায়। এই ধরনের ব্যবসায়ীদেরকে এই রাস্তাকে সরকারি ভাবে বয়কট করা হোক, ঠিক না বলেন? তাদের বক্তব্য সারা দেশের প্রত্যেকটা অঞ্চলে তাদের বক্তব্য বন্ধ করে দেওয়া হোক, ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া آدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين। স্পিকারে হালকা করে একটু দাও, বাইরের সাউন্ড একটু বাড়ায় দাও যাতে স্পিকারের সাউন্ড আর বাইরের সাউন্ড মিল হয়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ورسولنا ورؤوفنا ووسيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على مولانا محمد وعلى آله কষ্ট হইতেছে ঘুমাইতেছে কি গোল মিটিং করে তোরা গোল মিটিং করতেছ তোমরা বসো তোমরা মাহফিলের সম্ভবত কর্তৃপক্ষ না ভলান্টিয়ার আমার ঘরে আর হুজুর আছে নি নাই গোল মিটিং করে কি বলবো গোল মিটিং করে বসো এই যে কই যায় কাজে নেই আচ্ছা তো তারপরে পানি দিয়ে দিল ও শুনতো না আচ্ছা যাও এই যে কর্তৃপক্ষ যারা কষ্ট করে আয়োজন করছো সারা মাস ধরে কষ্ট করছো আজকের দিনে যদি তোমরা ওয়াজ না হলো তাহলে তোমরা কষ্টটা সার্থক হলো কষ্টটা সার্থক করতে এত কষ্ট করে করছো ইনশাআল্লাহ। আর বাইরে যারা আছেন তারা চলে আসেন। আর এটা সব ভাবি আছে নি আছে আছে কম না বেশি বেশি পাওয়ালি হুজুর করে দাওয়াত দেই হুজুর আইয়েন
আপনারা আইয়েন, আমি ওয়াজ করি, আমার বললে ধরে দিবেন, ঠিক হলে মাইনে নিবেন। কি ভুল হলে ধরে দিবেন, ঠিক হলে মাইনে নিবেন। একটা সুন্দর কথা আল্লাহ জমিন আর হইতে পারে। এরপর হয়তো না কালকে খালি সিপা সিপাই করবো, কি কইয়া গেল আছে না? নিজে পারে না লোক সিদ্ধ, আরেকজনে সিরে দিকে কি সিদ্ধ। আমার ভাইরা যারা আছেন ফেসবুকে লেখালেখি করেন, ইউটিউবে লেখালেখি করেন, ইন্টারনেটে লেখালেখি করেন, নকশবন্দি ভিডিও করে গাইল দেন, মেসেজ পাঠায় গাইল দেন, ফোন করে গাইল দেন, গাইল দিলে নকশবন্দি দেয়। তবে গাইল যদি রেকর্ড করে ইউটিউবে কোনো ধরতো না, এত গাইল তো আমাদের ফোন দিয়া, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি চাই আমার মদিনার কামলে ওয়ালা নবীর আমি যেন কবুল হয়, ঠিক না? এজন্য বলি আপনারা যেখানে আছেন আসেন, ফিসি ফিসে 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 সমালোচনা করেন না, আর মন চাইলে করেন না, আপনারা লাভ করেন না। তবে অনুরোধ করি আসেন। সুন্নিরা যারা আছে আশা করি সবাই চলে আসছেন। বাড়ি ঘরে যারা আছেন আল্লাহর রাস্তায় একটু চলে আসেন, কষ্ট করে। ছেলেরা খুব কষ্ট করে আয়োজন করেছে, আপনাদের সবার কষ্ট আছে এখানে। আর ওয়াবালিরা যারা আছেন আপনারা বিশেষ বিশেষ স্পেশাল স্পেশাল দাওয়াত। आइए भाई साहब, कुछ सुनिए, सुन ले कुछ। আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। তবে আমরা আমার ঈমান তাজা না মরা? তাজা। হ্যাঁ, তাজা ঈমানের দুরূদ শরীফের আওয়াজ ঠিকমতো হওয়া চাই। হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাকে বলেন আল্লাহুম্মা সাল্লি জগৎ হইল উজালা, আমার নবীর প্রেমে দুরূদ পড়ো, ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। বলেন দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আমার নূর নবীকে মাশাআল্লাহ কবর দেশে নিও না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনায় দেখলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না নবী তোমার দিদার ছাড়া আমরা আর তো কিছুই চাহি না নবী তোমার দিদার ছাড়া আমরা আর তো কিছুই চাহি না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam সকলের আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগার আলম মেহেরবানি করে আজকে 23 ডিসেম্বর 2019 সালের রোজ সোমবার দুলালকান্দি পশ্চিম পাড়া আসামউদ্দিন মেম্বারের বাড়ি সংলগ্ন নরসিংদী জেলাধীন বেলাবো থানাধীন আয়োজিত দুলালকান্দি পশ্চিম পাড়া চলো ইসলামের আলো ছড়ায় সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আসার অবস্থান করেন এমনকি এই গভীর রজনী রাত 2টার ঊর্ধ্বে বাজে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে আল্লাহর রেজামন্দি হাসিল করার আশা নিয়ে এই কনকনে শীতের মধ্যে টপ টপ কুয়াশা পড়ছে তার মধ্যেও আমরা এই প্যান্ডেলে অবস্থান করার জান্নাতের বাগানের মেহমান হওয়ার আমার মা বোনদের প্যান্ডেলেও সম্ভবত অনেক মা বোনেরা রয়েছে আমার মা বোনেরা অনেক কষ্ট করে এসেছেন আপনারাও এই কষ্ট করে অবস্থান করে সময় ব্যয় করার অনলাইনের মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন আপনারাও আজকের এই সুন্নি মহাসম্মেলনের সঙ্গে সময় ব্যয় করার যে সুযোগ আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে পেয়েছেন আমরা পেয়েছি তার জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর
হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী, আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। অধ্যকার আয়োজিত দুলালকান্দি পশ্চিম পাড়া আসাদুদ্দিন নাম্বারের বাড়ি সংলগ্ন আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসাদুদ্দিন খান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় শিল্পমন্ত্রী, অত্র এলাকার গৌরব জনাব অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মিলন মেম্বার, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ শমশের জামান ভূঁইয়া রিটন, উদ্বোধক হিসেবে রয়েছেন জনাব মুসলিম উদ্দিন খান সেন্টু। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে অনেকের নাম রয়েছে, আমন্ত্রিত মেহমান বৃন্দের অনেকের নাম রয়েছে, উপদেষ্টা মন্ডলী রয়েছেন, মাহফিল সহযোগিতায় কমিটি রয়েছে, সার্বিক সহযোগিতায় রয়েছেন, আয়োজক কমিটি রয়েছে। এমনকি আমার পূর্বে দীর্ঘ সময় ধরে প্রাঞ্জল ভাষায় নুরানি আরফানি তাকরীর পেশ করেছেন অত্র এলাকার সুপরিচিত ফান্দাউদ দরবার শরীফের মোবাইল সবকিছু আচ্ছা ও মুরব্বী রয়েছে বাজার কালে একটু বন্ধ করে দেন। এমন এত রাইতে আর কেনা ফোন দিব, যদি দাদি ফোন দেয় দাদির কেন বলে আমি মাফি দাদি মনে হয় আসেনি, দাদি আসেনি এর লিগি খবরটা লয় তাহলে রাত দুটা বুঝছেন না। জোয়ান ফলাফা মোহাম্মত বলছি না, শিখ 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 মোহাম্মত, ঠিক কিনা? ফান্দাউদ দরবার শরীফের সম্মানিত খাদিম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন আনসারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, হযরত মাওলানা আবু তাহের আল কাদরি সাহেব সহ স্টেজে উপস্থিত দিগঞ্জনায় কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, সম্মানের স্থানীয় ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আইজম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বেগুনা মাসুম কচি বাচ্চারা এবং পর্দার আড়ালের মা বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, এমনকি অনলাইনের মাধ্যমে আমাদেরকে যারা শুনছেন, বাড়িঘরে যারা লেফাতলা থেকে শুনতেছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার হাসানুর রহমান হোসেন নকশবন্দি আপনাদের খেদমতে আরো একবার সালাম পেশ করছি, সুন্দর জবাবের আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর রাত, রাত্র যত গভীর হয় আমাদের প্রত্যেকেরই আস্তে আস্তে ঘুমের প্রতি মনোযোগ, ওয়াজের প্রতি অনীহা আস্তে আস্তে তৈরি হতে থাকে। আসলে মুআজ্জাজ মুকাররম, আমরা সিস্টেম হচ্ছে রাত্র হইলে আমরা ঘুমাই, ওলি আল্লাহরা রাত্র হলে ইবাদতে মশগুল হয়ে যায়, ঠিক কিনা? কারণ মানুষ দিনের বেলা চলাফেরা করে, আল্লাহর রহমতের দরজা দিনেও খোলা থাকে, কিন্তু রাত্র যখন হয় আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর রহমতের দরজা খুলে তোমাদের জন্য একেবারে পৃথিবীর আসমানে আইসা আমি দেখি এবং ডাকি আমার কোন কোন বান্দারা আমি আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। সারা জীবনে কি করছি না করছি জানি না, তবে আজকের দিনে, আজকের এই রাতে, এই কনকনে শীতের মধ্যেও যেহেতু আমরা এত রাত পর্যন্ত এখানে অবস্থান করতে পেরেছি, তাহলে বুঝতে আর বাকি নাই, আর কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে
আমরা সকলে আল্লাহ পাকের প্রিয়, এই মুহূর্তে জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনার নিয়তে, ওয়াজ করার নিয়তে কোরআনুল কারীমের সূরা সফের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং 11, 12, 13, 14 চারটা আয়াতে কারিমা রয়েছে। চেষ্টা করব এর আলোকে আলোচনা পেশ করার জন্য, যদি আপনারা বিরক্তি বোধ না করেন। সমস্যা নেই তো? আর আমার এমনিতেই ইদানিং কালে খুব সুনাম, আমি বেলা খালি বকি, আমি বেলা খালি গালি দিই। আচ্ছা কোন আমি কারা গালি দিছি? কেউ কইতে পারবো? এমনি আমি বলে গালি, কি গালি? যদি জিগাই কি গালি, কি গালি দিছি? ওই আমাদের সবই সাপড়ে আহম্মক শোকি কইছে। আরে বেয়া করলে আমি কইছি না, ওই চট্টগ্রামের মানুষ এটা কয়, ওটা আমি হুমছি কইছি। আমি বলে কইছি চট্টগ্রামের মানুষের জিজ্ঞেসছিলাম কি লিখে তারা আহম্মক শোকি বলে। হ্যাঁ বুড়ো হয়েছে কিন্তু বিতলাম না গেছে না। বুড়ো হয়েছে, বুড়া কালে বেড়ি করে তেতুল কইছে। হ্যাঁ মা নাই, বোন নাই, এটা লেগে আমার কত হুমকি দমকি, এই করবো মাইর আলবো, কাইট আলবো, তোমার মাইর আলবা, কাইট আলবা ভরে তোমাকে সব হিসাবে তেতুল। আমি কইছি পরে, প্রধানমন্ত্রী কইছে আগে। আমার কাছে আছে ভিডিও, এখন আমার মোবাইলে আছে ভিডিও। প্রধানমন্ত্রী কইছে আগে নকশবন্দির বিচার করবে, আগে প্রধানমন্ত্রী বিচার করে আইও, এবার নকশবন্দির বিচার করে। আর হচ্ছে আমার মায়েরা, প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে। উনি মাকে এত নিম্ন ভাষায় কথা বললেন কেন? মানে আলেম, একটা আলেমের ভাষা এমন হতে পারে। নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন সকলে মহিলাদেরকে মা বলে সম্বোধন করেছেন। কেউ তো তেতুল করে না। খালি মিলাদ পড়ি দেখে তোমরা কখনো সাহাবী পড়ে না, লেগে পড়ে না, তো তেতুলদের কেউ এরকম সাহাবী কইছে? এরকম সাহাবী। আরো দোষ হয়েছে, ওই আরেক বেড়া দুরূদ সালামের বিরোধিতা করতে করতে মুখ বের হয়ে গেল, কিন্তু এটা বিরোধিতার ব্যঙ্গ ছাড়ছে না। তো আমি কইছি দুরূদ সালামের বিরোধিতা করছে, এলাকা মুহাম্মদ আল্লাহ ঠাড়া করছে। ঠিক আছে নি? আমার বলে দোষ হয়েছে। আমি বলে হ্যাঁ গো, কি করে ইমানের পাহারাদার বড় বড় হুজুর করে আমি বলে বলছি, এটা লেগে কি করতে হবে? অতি সত্তর ক্ষমা চাইতে হবে। আচ্ছা আমি ক্ষমা চাইবো, তো ওনারা যখন দুরূদ সালামের বিরোধিতা করলো, ব্যঙ্গ করলো, ওনারা ক্ষমাটা কার কাছে চাইবো? হ্যাঁ আগে ক্ষমাটা চাইয়া লোক, আমি ক্ষমা চাইবো, কোনো অসুবিধা আছে নাকি? আহমদ শফি সাহেব মিলাদের তাবারুকের পায়খানার সাথে তুলনা করলো, এটা আগে দলিল দিয়ে প্রমাণ করো, আর নাহলে জাতির সামনে তারা ক্ষমা চাইতে বলো। তারপরে আমি হ্যাঁ কম অনলাইনের মাধ্যমে ক্ষমা চাইতে, আমি হাটহাজারে গিয়ে হ্যাঁ কাছে মাসে সমস্যা আছে? তোমরা নিজে বলি সহে দাও না, খালি আমাকে দোষ বিশ্রাম। গ্যাসুদ্দিন তাহেরির কোন দোষ হয় না, পাইছে একটা বসেন বসেন কইছে, তো বসেন কইতো না, কি কইতো? সিট ডাউন কইবা, তো বসেনই কইবে। বাঙালি না, বাংলাদেশ না, বাংলাদেশে তো বসেনই কইব। আর এটা কোনে দোষ হচ্ছে? ব্যাপক এই বাংলা ভাষার লেগে 1954 সালে কি করছে তুই জানোস? তুই তো জানোস না, তুই ফাঁকিবা। ওই যে প্রাইমারি স্কুল ক্লাস 5 এ ভর্তি হয়, তারপর ইতিহাস পড়, ইতিহাস পড়ে দেখ 52 সালে, 54 সালে, 71 সালে এই বাংলা ভাষা লেগে কত যুদ্ধ আমরা করছি। আমরা আমার পুরো বিড়াল খেয়ে আমার কবে এটা বুড়া বেড়াইছে বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, জুনায়েদ বাবুনগরী সাহেব বন্ধু হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে শুরু করবে, সব মাজার লাইতায়া ভাঙবে। আল্লাহ কয় বাবুনগরী রে, যেই পাও দিয়া লাত্তি দিবি কইছ, তোর পাও আমি কাইটটা নিমু। এবার লাত্তি দিবি কি দিয়া? আর পাও কাটছে কে? কে কাটছে? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিস না।
অনেকে কয় এই জুনায়েদ বাবুনগরে কত বিরাট বড় হুজুর, বিরাট বড় হুজুর হইলে ওলি আল্লাহর বিরুদ্ধে এই কথা কইছে। যে সময় শাহাদাত আল্লাহ বাড়ি দেশে ইসলামের বাণী নিয়ে আইছে, জুনায়েদ বাবুনগরে এই সময় আসিল? আসিল? তোরা কওমের গোষ্ঠী এই সময় আসিল? আল্লাহর ওলিদের দেশে ইসলাম আনলো, কারো ছিল সিন্নি খাওয়া, মোল্লা ছিল না, সিটারের জাত কোরআনের। ওই করে নকশবন্দি বাড়া না। আর আমি যদি বাধা না হয় তো তুই বাধা লইয়া থাকবা, আমি তো বাধা না, বাধা লইয়া থাকতো, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন। আমরা ওনাদের বিরুদ্ধে যখন কোরআন হাদিস দলিল আদিল্লাহ দিয়ে আমরা যখন কথা বলি, গিয়াসউদ্দিন তাহেরীর দোষ পাইছে বসেন বসেন, আর আমার দোষ পাইছে আমি বলে আহমদ শৌকী কইছি কইছি। এখন আরো কত দোষ। আরে বাড়া, যদি তোরা আলিম হস, ইলম যদি থাকে, সত্যিকার অর্থে যদি হালাল দাদা হয়ে থাকস, কোরআন হাদিস দিয়ে মোকাবেলা কর। তোরা মিলাদের বিরোধিতা করস না, আমি নকশবন্দি একলা মিলাদের পক্ষে। তোরা সারা বাংলাদেশের সমস্ত ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করলাম, বসো, ঠিক না? বসো, কিতাবের কোনো কথা নাই, কোনো ইয়ে নাই, কিছু না। আমাদের ওই হুজুর, আমাদের সেই হুজুর। এবারে বেয়াদব, তোর হুজুরদের সব মিলাদ শরীফের তাবার মুখে পায়খানার সাথে তুলনা করলো। হেসুবেলা তোর আন্দোলন করে আছে, কাশিবার তলে আছে হেসুবেলা, ফাজিল কথা। তারপর আবার বউ কি আমি গাল দিছি, গাল দিছি, গাল দিছি। দুঃখজনক গাল কারা কারা ভিডিও। ওই আমাদের আমিরুল ইসলাম জালালি সাহেব হুজুরকে চিনেন নাকি? লাকসামের আমিরুল ইসলাম জালালি সাহেব হুজুরের এরকম একটা বদনাম ছিল। ওয়াহাবিরা বলতো উনি আসলে খালি গালিগালাজ করে, বকাবকি করে, কির ফির কির ওলি আল্লাহ। এই আমিরুল ইসলাম জালালি সাহেব বলছিলেন, আমি যদি রমজান মাসে বদর দিবসে মারা না যাই, তাহলে আমার লাশ মারি দিবি না, কালো বানাই দিবি। আজকে থেকে কয়েক বছর আগে ওনার ইন্তেকাল হয়েছে, রমজান মাসে 17 রমজান বদর দিবসে। সুবহানাল্লাহ করে দেন না? নবীর পক্ষ নিলে আল্লাহর ওলি করে বানায় দেয় কে? আমি হেগো বিরুদ্ধে কথা কই দিকে আমার দোষ। আচ্ছা, কোরআন শরীফে সূরা লাহাব আছে না? কোরআন শরীফে ফেরাউনের বিরুদ্ধে কথা আছে না? কইছে কে? আল্লাহ। নমরুদের বিরুদ্ধে কথা আছে না? বলছে কে? আল্লাহ। হামানের বিরুদ্ধে কথা আছে না? বলছে কে? আল্লাহ। কাফিরদের বিরুদ্ধে কথা আছে না? বলছে কে? আল্লাহ। আল্লাহ হেগো বিরুদ্ধে কইছে কোনো দোষ হয় না, আমি কইলে দোষ হতো, আমি কইলে দোষ হতো কার? দুঃখজনক হলো তারা হেফাজতের নামে কোরআন শরীফের দোকানে আগুন দিতে পারে, আর তাকে পিসাবেরা যখন নিজের খোদা দাবি করে, তখন আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? নকশবন্দির বিরুদ্ধে লেখার সুযোগ পায়, ভিডিও করার সুযোগ পায়। উজানির পীর সাহেব জিকির করতেছে, মুরিদের লাফায় উঠতে কয় কি জিকির, খোদা এটা বলে রইছে, ওমা খোদা বলে বইয়া রইছে। আরেক বেলা গয় ভালো লাগে কি করে, খোদা কেন বলছে না, হেবেড়া করতে লাম না, আওয়াজ করে আমি যাই। তাইলে ওই বেলা হেবেড়া খোদা কইছে, হে ভিতরে খুশি কি? তাইলে ওই বেলা বাধা দিছে, হেবেড়া কাকা আওয়াজ করে না আমি যাই, উঠতে জায়গা, উঠতে জায়গা। এই নমরুদ নিজের খোদা দাবি করছে, ফেরাউন নিজের খোদা দাবি করছে, আর একটা উজানি উজাইছে, ঠিক কি না? এটা চেহারার লগে নমরুদের চেহারা কিছু মিল আছে। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের তার বাবা রয়ে গেছে, কিতাবে আসছে আজর বাবা বলছে, আবার চাচাও বলে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে তারুক। অনেকে আজর মূর্তি তৈরি নির্মাণকারী আজর, ওনারে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বানায়া কইতো চায় আমার নবীর পূর্বপুরুষের মধ্যে মুশরিক ছিল, নাউজুবিল্লাহ বলেন, এটা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে তারুক, আর ওনার বাবার নাম হচ্ছে ওনার চাচার নাম হচ্ছে আজর। তো ওনার বাবা তো মারা গেছেন, চাচাই লালন পালন করছে। চাচার একদিন কয়, চাচা আপনারা যারা খোদা করেন ওটা খোদাটা দেখলাম, কয় না তুই যাবি না, কয় কে, তুই গেলে উল্টো হবে কি, তুমি কি করবে? কয় না আমি যাবো, কয় না তুই যাবি না, শাশি রেখে শাশি কর না, আমার একটু লয়ে যেত। কয়েছে আমরা দুজন তো যাবো, লোকে চলে গেছে।
হয়ে গেছে বলে অনেক গিয়া দাঁড়াইছে, সবাই মিলে তো খোদারে খুব ভাবা দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পালা যখন আছে, খোদা সাহেব আমার একটা প্রশ্ন, কি আমরা তো কালা খা, খোদা আমরা তো কালা খা, এইটা কইছে মোহর মধ্যে হাসা সেট করছে আর তো চা এমন খালি হাত চলাইতে চায়। কি কর নমরুদের মেজাজটা জাগাতেছে, হ্যাঁ শঙ্কর মাথা দিতে গেছে, এই আজিরা সাপ আর মুখ সাপ দেখি কি কইতো সাপ, খোদা সাহেব আমরা তো কালা খা। আরো একটা প্রশ্ন আছে, কি আমরা বোরকা ভিন্দা ঘুরেন খা, বোরকা ভিন্দা বেড়ে দিতে আমরা কি বেড়া না বেড়ে দিই। ওই রকম আমাদের দেশে কিছু নমরুদ যাইছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি কিতাব দিয়ে দলিল দিয়ে। বলবো জীবন ক্ষমতা থাকলে কিতাব দিয়ে মোকাবেলা করো, ঠিক কিনা বলে? কিতাব দিয়ে মোকাবেলা করার ক্ষমতা নাই, মুনাফিকি করো, মিথ্যা অপপ্রচার করো। মনে রাখবা তোমাদের হুমকিতে ধমকিতে মিথ্যা অপপ্রচারে সুন্নিরা দমে যাওয়ার ব্যক্তি নয়, ঠিক কিনা বলে? নকশবন্দিরে দমাইতে পারতি না, নকশবন্দি মরার চিন্তা বাদ দিয়ে আমার নামছে। যতক্ষণ বাচ্চা থাকবো ততক্ষণ কমাইব, বাচ্চা থাকলে আমি কমাবো তো করে। এই দেশে যদি ইসলামী আইন কায়েম থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকতো, ওই বেয়াদবে নিজের খোদা দাবি করছে, আইজোর কওবা করলো না, হ্যাঁ করলো, আমি কোন সময় ভালো দিতাম, কোন সময় ভালো দিতাম, হ্যাঁ করলো। আমি বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে থাকা খোদা দাবি করে আবার হ্যাঁ 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 করে করবো, তোর বিশ্বাসগুলির খেতা গুছাই দেবো। বেয়াদব কোরআনে ভাবলি খোদা আদমও কিছু ফেরাও নমরুদের মতন। মনে রাখবি নমরুদ আর ফেরাউনের থেকে বেশি ভালো অবস্থা তো হইতো না, ঠিক কিনা? তোদের হুজুর বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব মারা যাওয়ার পর ওনারে বরফের খন্ডের উপর বডি রাখছে, ফ্যান চালিয়ে দিছে, বাতাস করতেছে, ওনার বডি খালি ফুলতেছে আর পচতেছে, এরকম ছবি ফেসবুকের মধ্যে আসছে। আর চট্টগ্রামে হাশিমি হুজুর কেবলা, হাশিমি হুজুর আল্লাহর ওলি সুন্নি মানুষ, আজীবন মিলাদ কিয়াম করছে। মিলাদ কিয়াম করেন এগুলো তোরা না কাফের কস, এগুলো তোরা না মুশরিক কস, এগুলোর বিরুদ্ধে তোরা না কথা কস, শূন্য দাও খবর লো। হাশিমি সাহেব হুজুর বলছে, আমি হাশিমি যদি মারা যাই আমার ফ্রিজে রাখবি না, চা পাতা দিবি না, কোনো মেডিসিন দিবি না, যতদিন দরকার হবে ততদিন আমারে রাখা দিবি। যদি একটু পছন্দ করে আমারে কবর দিয়া মাজার বানায়া শুধু শুধু মানুষকে ধোকা দিবি না, আমার লাশটা একটা উড়ে দিয়া কর্ণফুলী নদী ফেলাই দিবি। সুবহানাল্লাহ। চৈত্র মাসে মারা গেছিলেন তিনি, চৈত্র মাসে 3 দিন ওনার বডি মোবারক ছিল, মানুষজন জানাজা দিছে, এরপরে 3 দিন পর ওনারা দাফন করা হয়েছে। 3 দিনে না লাগছে ফ্যান, না লাগছে মেডিসিন, না লাগছে চা পাতা, না পছন্দ সে কিচ্ছু হয় নাই, একদম তাজা ছিল। ডাক্তার এনে 3 দিন পরে চেক করলো, ডাক্তারে চেক করে কয় আসলে কি বলতাম, মনে হচ্ছে উনি এখনো জিন্দা। ডাক্তারে বলে মনে হচ্ছে উনি এখনো জিন্দা, ওনার শিরা উপশিরা চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে আশিকের রাসূলের পুরস্কার দিছে কে? তোরা বুঝছ না? তবু হুজুর ক্যান্সারে মুখ বের হয়ে যায়, নকশবন্দিরা তবু বড় বড় হুজুর করে বকে দেখে আমার নকশবন্দির বদদোয়া লাগছে। নকশবন্দি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জানুয়ারি 13 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 11 মাস হয়েছে। আমার চেহারার উপরে 6টা সেলাই লাগছে। আপনার বলেন তো বোঝা যায় না? বোঝা যায় না? 6টা সেলাই লাগছে তো কি রে? আমরা অ্যাক্সিডেন্ট হলো, মাথা ফাটলো, 6টা সেলাই দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, বুঝাই যায় না। তবু যখন মুখ যে বের হয়েছে তো আরো বেশি করে হইতেছে, আরো বেশি বেশি করে হইতেছে। শোন, আর যাই হোক তোরা বালকেরা জানো, সুন্নিরাই হক, সুন্নিরাই খাঁটি, সুন্নিদের দলিল আদিল্লার কাছে তোরা সব সময় মাথা নত করতে বাধ্য। তোরা গোলামি করস কবে না? আমরা তো তোদেরকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলি না, তোদের সাথে কোনো দুশ্মনী শত্রুতা নাই। আমরা চাই তোরা হক বুঝ, ইমানদার হক, অন্য কিছু না। তোর ভাই তোর তো আমি চিনি না,
তুই আমার পার্সোনালি হয়তো বা অত বেশি চিনস না, কিন্তু আমি যেন ইমানের কথা বলি এইভাবে বলি, তোমরা যেন আমার বিরোধিতা করো। নুরুল ইসলাম হরিপুরি সাহেব ইদানিং কালে বললেন, সুন্দর করে পেশিনা নামটা আবার কেউ বেদবি করছি। নুরুল ইসলাম হরিপুরি তিনি ইদানিং কালে বলেছেন, আমার নূর নবীর জানাজা হইছে, তার ইমাম হইছে আবু বকর রাদিয়াল্লাহু জোরে কান্নাউজুবিল্লাহ। সমস্ত ওয়াহাবীদের কাছ থেকে একটা দলিল চাইব, গ্রহণযোগ্য মজবুত একটা দলিল দিবা। আমার নূর নবীজির জানাজা হইছে, আবু বকর রাদিয়াল্লাহু জানাজার ইমাম ছিলেন, একটা দলিল দিবা, একটা গ্রহণযোগ্য একটা দলিল। যদি দিতে না পারো তাহলে তোমার হুজুরের বিরুদ্ধে আন্দোলন করো। তোমরা না খুব ইসলাম প্রিয় তৌহিদি জনতা, নারায়ে তাকবীর ভাল লাগে, নারায়ে রিসালাত মজা লাগে না, দিন ইসলাম মজা লাগে। দিন ইসলাম মজা লাগে, নারায়ে তাকবীর মজা লাগে, নারায়ে রিসালাত মজা লাগে না। এই দিন ইসলাম কি তোর আপ্যায়ন ছেড়ে সিটা? দিন ইসলাম যেই নবী আছে সেই নবীর রিসালাত তোর মজা লাগে না, তুই কে? কে তুই? নিশ্চয়ই ইহুদিদের এজেন্ডা, ঠিক না বলে? ইহুদিদের নারে তাকবীর ভালো লাগে আর দিন ইসলাম ভালো লাগে, তো নূর নবীজির ভালো লাগে না। খ্রিস্টানদেরও আল্লাহ ভালো লাগে, ইসলাম ভালো লাগে, নূর নবীজির ভালো লাগে না। আর এটা তো পুরা আবু জাহেলের লোক কি নি, আবু জাহেলের কইছিল ভাতিজা, তাও কি কইছিল এটা মনে হচ্ছে একটু বলি। আবু জাহেলের একদিন তার বন্ধু বান্ধবেরা বিয়ে খাওয়ার দাওয়াত দিল, বিয়ে দাও। চিন্তা করে আমি কোরআন বংশের নেতা, বিয়ের মধ্যে কি পুরস্কার দিব? আমি নেতা হিসেবে আমার পুরস্কারটা তো তেমনই হওয়া চাই, যাতে সবাই দেখলে বলতে পারে, বুঝতে পারে আবু জাহেল দিয়েছে। তার নাম ছিল আবুল হাকাম, অনেক বুদ্ধিমান ছিল, অনেক জ্ঞানী ছিল, এত বুদ্ধিমান ছিল রে আবুল হাকাম। আবু জাহেল কোন মানুষের পায়ের চিহ্ন যদি মাটিতে বালির মধ্যে দেখতে পাইতো, এত জ্ঞান তার ছিল। এই মানুষটা কোন গোত্রের কোন দিকে গেছে পাগলায় পায়ের চিহ্ন দেখা কইয়া দিতে পারতো। সুবহানাল্লাহ। এত জ্ঞান থাকার পরেও আমার নূর নবীর বিরোধিতা করে আল্লাহ আবুল হাকামের আবু জাহেল বানায় দিছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যেও যারা লেখাপড়া করেছো কিন্তু নবীর মহব্বত বুঝো নাই, পড়ালেখা করেছো, আলেম হয়েছো, আমার নূর নবীর ইজ্জত যারা বুঝো না, আল্লাহর কসম তোমাদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহর বান্দারা, ওই আবু জাহেল বীর দাওয়াত খাইতে যাইব, চিন্তা করে আমি নেতা হিসাবে আমার উপহারটা অনেক বড় হওয়া লাগবে, যাতে সবাই দেখলে বুঝে এটা নেতা সামনে দিচ্ছে। কি উপহার দিব? ডানে ভাবে তাকে দেখে সুকেশের উপর মূর্তি একটা বেটকি দিয়ে দিচ্ছে। চিন্তা করে এই মূর্তিটাই দিয়ে দিব, খোদারে উপহার দিয়ে দিব। হ্যালো, খোদা উপহার দেয়, খোদারে উপহার দিবে। নিয়ত করিয়া আবু জাহেল চিন্তা করে ব্যাগের ভিতরে লবণ যাইতো না, নইলে খোদা ভাইয়ের কাছে দেব, দিব মাথার লই দিব। কয় না, আমি নেতা হিসাবে যদি মাথার লই দেখা যাবে মাটি কাটে না বেড়ার মতো, কারণ মাটির বস্তা হইতো না, মূর্তিটা মাটির বস্তা খেয়াল না। চিন্তা করে না খোদারে মাথা তো লন যাইতো না, পাওয়ানো নাম যাইতো না, তুই কিনবো কান্দের উপরে। এমনি তো খোদার ফ্যান ফোন কিচ্ছু নেই, কান্দের উপরে রওনা দিছে, যাইতেছে যাইতেছে, হঠাৎ রাস্তায় গিয়ে তার 1 নম্বরে পাইছে। 1 নম্বর বুঝেনি? ইস্যু ইস্যু 1 নম্বরে পাইলে পাগলা কয়, চিন্তা করে আবু জাহেল চিন্তা করে 1 নম্বরে পাইলো, খোদাও কান্দে, খোদারে কান্দলে কেমনে কি করি, খোদা দেখলে সরো। এই জন্য হঠাৎ তাকে দেখে বড় একটা বট গাছ দেখা যায়, বট গাছের গোড়ায় খোদারে ঠেস দিয়ে খাড়া করেছে, উপযুক্ত যাবে দাঁড়ায় থাকেন, খোদা আমি একটু সেই নেই। রাস্তার উল্টা পাশে যায় আবু জাহেল শুরু করছে, এই দিক দিয়ে 3 কিলোমিটার দৌড়ায় একটা কুত্তায় কাছে উপযুক্ত জায়গা পায় না, হিসু করত। কুকুরে দেখবে
হ্যাঁ বুঝ মতন জায়গা না হলে আর হিসু করবো না, ঠিক নেই? বুঝ মতন জায়গা হইতে হ্যাঁ হিসুটা জায়গা মতন পড়তইব, হ্যাঁ যেন করবো কেন পড়তইব। হ্যাঁ হিসু কইরা মাঝে মাঝে চায় জায়গা মতন গেল নি, ঠিক কিনা? কুত্তা দৌড়া চিন্তা করো উপযুক্ত জায়গা পাইলা বটগাছের নিচে দেহমা বিটকি দিয়ার একটা গাড়ি আরো জুইতিস একদম পাউডায় নাক বরাবর খোদারে গোসল করা হয়েছে। আবু জাহেল কয় আবার কি ইস্যু করি সামনে আওয়াজ হয় ভিজে পিছের দিকে যায় দেখে না খোদা নাগাত না একবারে গোসল এই হুস 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 কুত্তা দৌড় দিছে দৌড়ে কিছু দূর যায় আবার পিছে ঘুরে দেখে গোসলটা জৈত মতন হয়েছে দেখে কুত্তা দৌড়ে গেল এবার আবু জাহেল খারিয়া একটা লাঠিয়া তলায়া এই খোদা খোদা রে তুই বলে খোদা ঘরে বেড়ে স্বর্গে দিবি কুত্তার মুতে গোসল করলি কুত্তা খাটাই দি পারলি না, ঠিক না? কুত্তা খাটানোর ক্ষমতা তোর না, তুই কি এর খোদা তোর কান্দ করে আছি এই লস না তোর খোদা কি? এখন আবু জাহেল তাইলে আমার বাতিরা যে দিনে দাওয়াত দেয় আমি আবু জাহেলের মনে হয় ওইটাই সত্য। আবু জাহেল বিয়া খাইতে গেল না, দৌড়ে আমার নূর নবীজির রিসালাত দরবারে রিসালাতে গেলেন। তাই আমার নবীজির কয় বাতিজারি ও বাতিজা তোমার কাছে কিছু কথা জানার জন্য আসলো। চাচা কি? বলো তো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? চাচা কইলি কি? বলতে পারলে ঈমান গ্রহণ করুন। চাচা আপনি ইতিমধ্যে বহুতবার জালিয়াতি করছেন। চাচা গো আপনার হাতের মধ্যে কি আছে গো চাচা? আমি রহমাতুল লিল আলামিন বলতে 1 সেকেন্ডও লাগবে না। চাচা কিন্তু আপনার ওয়াদা তো শেষ পর্যন্ত ঠিক থাকবো না গো চাচা। আবু জাহেল কয় না রে বাতিজা না, বলো আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে আজকের দিন আর অন্যান্য দিন কিন্তু একরকম না। আবু জাহেল এই কথা বললে আমার নবী কয় চাচা আপনার হাতে কি আছে আমি কেন বলবো, বরং আপনার হাতে যে জিনিসটা আছে আমি নবী প্রশ্ন করি এই আবু জাহেলের হাতে কার আছো তোমরা বলো আমি কে? সুবহানাল্লাহ, তোমরা বলে দাও আমি কে? আবু জাহেলের হাত থেকে চিৎকার দিয়ে উঠল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমরা 3 টুকরা পাথর আবু জাহেলের হাতের মধ্যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি হচ্ছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোন নবী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয় বাতিজা রে বাতিজা আজকে আরো কিছু দেখাইতে পারবিনি। আমার নূর নবী কয় চাচা যদি দেখতে চান আরেকটা জিনিস দেখানো যায়। আবু জাহেল কয় কি দেখাইবি? কয় চাচা দেখেন ওই যে একটা পাথর দেখা যায় নদীর ওই পাড়ে, ও চাচা এই পাথরটা পানি দিয়া যদি ভাসায় আনতে পারি কি হবে? আবু জাহেল কয় তাহলে তো ভালোই হয়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল মোবারক দিয়া ইশারা করলে রে বিরাট বড় পাথর পানিতে ভেসে ভেসে আমার নূর নবীজির কদমে আইসা হাজির হয়ে গেছে। যেই নবীর এত মুজিজা এত ক্ষমতা ওই নবী আমার মতো, ওই নবী আমার মতনই। আবু জাহেল কয় বাতিজারি ও বাতিজা তোমার মুজিজা দেখে আমি খুশি হয়েছি, এখন আমি তোমার খোদার উপর ঈমান আনবো, তবে আমার শুধু একটা আপত্তি। তোমার খোদা রেখা তুমি তো আমার বাতিজা, আমি এলাম তোমার চাচা, তোমার নবী বানাইছে খালি তোমার পাল্লায়া দিত আমি ইসলাম মেনে নিব। তাইলে আবু জাহেলের আল্লাহ ভালো লাগছে, ইসলাম ভালো লাগছে, ভালো লাগে না আমার নূর নবী, ঠিক কিনা? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر رب العالمين قال بكم ورحمة للعالمين ومن الناس من يقول آمنا بالله কিছু মানুষ আছে যারা আপনি নবীর কাছে এসে বলবে আমান্না বিল্লাহি আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি নড়াচড়া বন্ধ শুধু হয়ে থাকে আলিফের মতো আমার আলোচনা নড়াচড়া করা যায় না উল্টা বসা করা যায় কোন সমস্যা আছে আগে সব শেষ করে দাও কারণ আমি এমনিতে সূক্ষ্ম কথা বলি তো একটু মনোযোগ নষ্ট এগুলো বুঝতে বুঝছেন নি এই জন্য একটু বোঝার জন্য মনোযোগ চাই আর আমাদের স্টেজের কারো দ্বারা যেন ওনাদের মনোযোগ নষ্ট না হয় আমরা একটু খেয়াল রাখবো কেমন এই যে এই মানুষগুলার একটা 1000 করে টাকা দিল এটা দেখ করে আমরা থাকতো না ঠিক না একটা মানুষ পাওয়া যেত না যে মানুষগুলি আমার আছে যে কোরআনের মহব্বতে আমার নূর নবীর মহব্বতে এদের একটু ওই আত্মার খোরাকটা আমরা একটু দিই আমাদের দ্বারা যেন ডিস্টার্ব না আল্লাহ তাআলা আমাদের এই মজলিস কবুল করে দেন বলেন আমিন হে মুসলমানেরা রে আমার প্যারা নবীর উম্মতেরা রে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ কয় নবী গো ও দয়ার নবীজি জগতে এমন কিছু মানুষ আসবে যারা নাকি আপনি নবীর কাছে যায় কইব আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপর ঈমান আনছি তার মানে নারা তাকবীর আল্লাহু আকবার মান্না নিল ও দয়ার নবী আবার এসা কইব বিল ইয়াউমিল আখির আমি আখিরাত দিবসের উপর ঈমান আনছি মানে দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মান্না নিল ইসলাম মান্না নিল আল্লাহরে মান্না নিল তাওহীদ মানলো ইসলাম মানলো কিন্তু নবী গো আপনি নবীর ব্যাপারে কিছু বলল না নারায়ে রিসালাতের ধ্বনি নারায়ে রিসালাতের ব্যাপারে তারা যখন শিথিলতা অবলম্বন করবে ও নবী যারা নারায়ে তাকবীর মেনে নিল ঈমানদার তাদেরকে বলিয়েন না যারা নারায়ে রিসালাত বাদ দিল ঈমানদার তাদেরকে বলিয়েন না যারা দিন ইসলাম মেনে নিল ঈমানদার তাদেরকে বলিয়েন না গো নবী আল্লাহ গো কেন 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 আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন রব্বুল আলামিন কয় আমি আল্লাহ ফতোয়া দিলাম তারা কেউ ঈমানদার না মুমিন না জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ মানলে ঈমানদার হওয়া যায় শুধুমাত্র ইসলাম মানলে ঈমানদার হওয়া যায় আরে আল্লাহ মানে ইহুদিরাও আল্লাহ মানে খ্রিস্টানেরাও ইসলাম মানে ইহুদিরাও ইসলাম মানে খ্রিস্টানেরাও কিন্তু আবার নবী তারা মানে না যার কারণে আমাদের জন্য জান্নাত আছে তাদের জন্য জান্নাত আজকে আমাদের সমাজেও যারা নারায়ে তাকবীর মানে দিন ইসলাম মানে রিসালাতের একান্ত স্লোগান কইতে চায় রিসালাতের ধ্বনির বিরোধিতা করতে চায় আমার নূর নবীর রিসালাতকে যারা অস্বীকার অবমাননা করতে চায় আল্লাহর কসম যত বড় পাগড়ি থাকুক যত বড় জুব্বা থাকুক যত বেশি পরিমাণে দাড়ি মুখে থাকুক না কেন যত বয়স্কই হোক না কেন আল্লাহর কসম তাদের দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু তাদের ভিতরে ঈমান নাই ঠিক কিনা বলেন আর এই ফতোয়া কার যারা বলেন কার ঈমানের তরে নারী এখনো সময় আছে শুধরাইয়া যাও পরিবর্তন হয়ে যাও আমার রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের লইয়া আর কত কটূক্তি তোরা করবি এতদিন কইছ নবী তো বড় ভাই এত জীবন কইছ নবী তোমাদের বাবা ভাই তারপরে কইলা
তোমাদের মতোই সাধারণ মানুষ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে শাসানের রিসালাতের বিরোধিতা করলাম, মিলাদে কিয়ামের বিরোধিতা করলাম, আমার নূর নবীজির নূর এই কথা তোমরা অস্বীকার করলা। আরে আমি নকশবন্দিরে হুমকি দিয়া লাভ হইব কি? ইসলামের পুরা 1450 বছরের ইতিহাসে কোন জায়গা দেখছো নি আমি জানি না, তবে আমি নকশবন্দি এমন এক গুনাহগার, আল্লাহর রাসূলের পক্ষে এমন একটা পিলার, আমার নূর নবীজির নূর নয় এমন কথা জানা বলো। আমি নকশবন্দি বলেছিলাম আদম নবী ছাড়া অন্য কোন একজন নবীর কেউ যদি মাটি প্রমাণ করতে পারে, আমি নকশবন্দি আমার গর্দান দিয়ে দিব। পাইছেন ভিডিওটা? পাইছেন? এ বেঈমানের দলেরা, তোরা আমারে হুমকি কেন দে? সাহস থাকলে কিতাব নিয়ে আয়, আমার নবীরে মাটি প্রমাণ কর, আমি নিদাবিতে হাসতে হাসতে আমার গর্দান দিয়ে দিব। ঠিক না? আর যদি প্রমাণ করতে না পারো, আমি বলবো তোমরা ভালো করে রিসার্চ করো, রিসার্চ কইরা যদি কমপ্লিট করতে না পারো, সুন্নি একটা মাদ্রাসায় ভর্তি হও। আর যদি আমি তো কিতাব পড়তে পারি, খুঁজা পাই না, আমি বলবো রাস্তার কিনারে অনেক কচু শাক পাওয়া যায়, কচু শাক উড়াইয়া খা, চোখের জ্যোতি কিছু বাড়ো, কিছু পরিষ্কার হলো। আর তুই কিন্তু খবরদার দুধ খাইস না, দুধ কিন্তু খাইস না, কারণ ওরে সাড়ের হয় না মুসলমানি, গভীর হয় না বিয়া, সেই গভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। ঠিক না? গরু দুধ তুই খাইস না। আমরা মিলাদ পড়ি দেখি আপনারা না যায় বেদাতের ফতোয়া দিতে 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 আর মুখ দিয়ে করে ফেনা বেরিয়ে দেবো। বেদাত বেদাত করন যেত না, করন যেত না। যেই হুজুর কইব মিলাদ বেদাত, ওই হুজুরে কইবেন মাস গেলে ইমাম সাহেবের বেতন দেওয়ান ডবল বেদাত। ঠিক না? আমার নবী ইমামতি করছেন না, জীবনে বেতন নিছে? সাহাবীরা ইমামতি করছে কিনা? জীবনে বেতন নিছে? তাবিঈরা ইমামতি করছে কিনা? জীবনে বেতন নিছে? আপনি যে বেতন নেন, আমরা বেতন নেন, আবার মিলাদুন নবীর বিরোধিতাও করেন। ও বেতনের বেদাত মজা লাগে, মিলাদের বেদাত মজা লাগে না। মিলাদের হাদিয়ার বেদাত মজা লাগে, জন্মের খাওয়া খাওয়ার মজা লাগে, মিলাদে ইয়া নবী সালামু আলাইকুম মজা লাগে না। এই সিটা তুই দেখাস না আল্লাহর গজিবা, তো যে ফ্যাট বড় হয়ে গেছে, এই গজিবা তুই দেখাস না এত মোড়া বডি হইলো, কদিন পরে তোর ডায়াবেটিস হইব। তুই রাস্তা দিয়ে তোরে ঠিক মতন সব গাড়ির তোরে লইতো না, লইল গাড়িওয়ালা আছে, কিছু লোক দেখলে থামায় না, ওস্তাদ চলেন 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 কারে সিগন্যাল দিছে, তো কারে একটা সাইডটা সিট লাগবো, তাড়াতাড়ি জানগা পিছে সিট খালি নেই, এই নুনের বস্তা লয়ে বিপদ হইব। আল্লাহ তাআলা হেদায়েত দেন, ধরে বলেন আমিন। আপনারা মিলাদ শরীফ যারা পড়েন না, আমরা আপনাদের সাথে কোনো বিরোধ পেশ করি না, বিরোধ প্রকাশ করি না। আমরা যেন পড়ি, আমাদের বিরুদ্ধে ফতোয়া দেন কেন? কি তোমরা যেন পড়ো, এটা কোনো সাহাবী পড়ছেনি? দলিল যদি দিতাম পারি তুমি পড়বানি, দলিল যদি দিতাম পারি তুমি পড়বানি। তুমি তো কুত্তার লেজের মতো, 12 বছর সুঙ্গার ঢুকে আর একটা ছাইড়া দিলে জায়গা। ঠিক কিনা? কি অবস্থা? এই ডিসেম্বরের 12 তারিখে কচুয়া বাস ছিল, কচুয়ার চাঁদপুর কচুয়া মাসনিগাছা, আইয়েরা বহুত পেশার পোশাক দিয়ে আনাইছে, এলাকার লোকজন আনাইছে, আনাইয়া এরপরে আইয়া ওখানে কিনবো, ওখানে আর কিনবো শুনে আলেম ভাই ভাবতো মাপসা মাপসা কি রে, তোর তো বাস করার যোগ্যতা রাস না, তো এলাকার মধ্যে তোরা পেজ বস লাগাস কা বেড়া। সুন্নিরা মিলাদও পড়ে,
সুন্নিরা নূর নবীজির নূরও মানে, সুন্নিদের মধ্যে নবীর মহব্বত আছে, সুন্নিরা আরামসে চলতেছে। ডায়াবেটিসের রোগী যারা আছে সুন্নিদের মধ্যে খুব কম আছে ডায়াবেটিসের রোগী, ঠিক না? অতিরিক্ত মুডাও সুন্নিদের ভিতরে খুব কম আছে। নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ হুজুর কইতো এডি রুম মোডার মোডার এই খাইয়া ফেটটা অত বড় করে মাদ্রাসা দেয় ছাত্র ঘর দিয়ে বাবা ফেটটা খাচ্ছে, আচ্ছা ফেট খাচ্ছে তো বোমা মানে ফেট খাচ্ছে তো যায় আর দেয়ার তো ঘরে ধরে দিলে বলৎকার করে, ঠিক না? এর কাছে বলবেন ভর্তি দিলে কোন নিরাপত্তা আছে? আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, মা গো দরকার হলে আপনার ঘোড়া কলেজে পড়ে তবে কমই মাদ্রাসা দিয়ে না, যে কোনো সময় বলৎকার করে মায়েরা বাথরুমে ঢুকায় দিব, ঠিক কিনা বলেন? ইদানিং খুব বেশি আইতেছে খবর, খুব বেশি আসতেছে। বাবাজি নারী ও মুসলমান, আমার প্রিয় নবীর উম্মতি নারী, আবু জাহেলের যেমনে আমার নবীরে ভালো লাগে নাই, এখনকার সময় ওয়াহাবিদেরও আমার নবীরে ভালো লাগে না। নারে তাকবীর মজা লাগে, দিন ইসলাম মজা লাগে, নারায় রিসালাত মজা লাগে না, লাগে যেমন তার বাপ দাদাই ইসলাম লয়া নাজিল হইছে। আরে বেকুবের দল, তোরা কেন বুঝিস না? আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ কয় আমার উপর ঈমান আনছো তুই মুমিন হস নাই, আখিরাত দিবসের উপর ঈমান আনছো তুই মুমিন হস নাই, যতক্ষণ নবীর উপর ঈমান না আনবি। সাহাবীরা কয় হুজুর আপনার উপর কেমন ঈমান? নবী কয় আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসে না ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নূর নবীজি তার হাত ধরা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু রে আমার নবী কয় ওমর রে আমি নবীরে তুমি কতটা ভালোবাসো? সুবহানাল্লাহ। ওমর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন, আমার নবী শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে যা দ্বিতীয় স্তরে যার স্থান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু পরেই যার নাই। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীর নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ওমর আমার জানটা ছাড়া বাকি সব কিছু থেকে আপনি নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী আমার ওমরের হাতটা ছাইরা দিয়া কয় ওমর তুমি মুসলমান হয়েছো কিন্তু এখনো মুমিন হইতে পারো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু নবী গো কেন, কোন কারণে আমি এখনো মুমিন হইতে পারলাম না? আমার নূর নবী কয় যে ব্যক্তি নিজের জানের থেকেও বেশি আমি নূর নবীরে ভালোবাসতে না পারে ওই ব্যক্তি মুমিন, পূর্ণ মুমিন হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু কয় ওয়াল্লাহি নবী গো আমার আল্লাহর কসম, ও দয়ার নবীজি এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জানের থেকেও আপনি নবীজিরে বড় বেশি ভালোবাসি। আমার নূর নবী কয় ওমর এই মাত্র তুমি মুমিন হইলা। সুবহানাল্লাহ। নবীজি সাহাবী হইয়া আমিরুল মুমিনিন যিনি হয়েছেন, তিনি যদি জানের থেকেও বেশি আমার নূর নবীরে ভালো না বাসলে মুমিন হইতে না পারে, আমি আর আপনি মুমিন হইতে পারবো নি? আমরা সুন্নিরা আমাদের একটাই অপরাধ, আমরা নূর নবীজিরে বেশি ভালোবাসি, আমার নবীরে বেশি মহব্বত করি। নাইলে দেখেন রে বাবা, এই দেশে হুজুরের কাছে ইয়াবা ট্যাবলেট নিয়ে দিনী সদস্যরা ধরল, ও বাবা আল্লাহর কসম এই হুজুর সুন্নি হুজুর না, ঠিক না? এই দেশে গত কয়েকদিন আগে ওরে বাবা ওই উত্তরবঙ্গে বরিশালের দিকে মনে হয় পটুয়াখালী না কোন জায়গায় বাপ্পু দুইজনের কাছে ইয়াবা ট্যাবলেট পায়া ধন্য সংবাদে আসলো। ও বাবা আল্লাহর কসম এগুলি মিলাদ পড়েন না, ব্যক্তি না।
নুসরাতের গায়ে আগুন লাগায়া দিল। জিন্দামে ফেনী, পরশুরামে ফেনীতে নুসরাতের গায়ে আগুন লাগায়া দিল। আল্লাহর কসম ওই মৌলবীটাও সুন্নি মৌলবী না। বাচ্চাদেরকে বলৎকার করে কয়েকদিন পরে পরে ইন্টারনেটে আসে, মানুষের উপর অত্যাচার করে ইন্টারনেটে আসে। চরমনের পীর সাহেবের ছেলে নাকি যেন একটা আত্মীয় লাগে, হেতারে ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় ছবি তুলে ফেসবুকে দিয়ে দিছে। বাইনি ভাই ওই যে দেখছেন ইয়াং ফলাফাইন সব তো ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে দেখে তো। এখন ফেসবুকের মধ্যে এগুলি আইয়ে মানুষে দেখে, কোন অসুবিধা হয় না, নকশবন্দি করলে দোষ হয়ে যায়, নকশবন্দি করলে দোষ হয়ে যায়। এখন তাহের হিসাবে চাইরা, জিয়াদ হিসাবে চাইরা, আব্বাস হিসাবে চাইরা, এখন দর্শক নকশবন্দি নকশবন্দির দর্শক তোরা বুঝতে পারস নাই। নকশবন্দি হলো একটা ভীমরুল, এটা ভীমরুলের চা খাপ দিস তো হুল হুল, ঠিক কি না? নকশবন্দির বিরুদ্ধে কও, নকশবন্দি উল্টা পাল্টা কথা কয়। নকশবন্দির 10টা আলোচনা ডাউনলোড দিয়ে শুন না, আর তোমাকে হুজুর 10টা আলোচনা ডাউনলোড দিয়ে শুন না, এরপর নকশবন্দির উপর মন্তব্য করিস। তোকে হুজুর মতো খয়রাত করতে করতে ওয়াজ করতে নামছি না। 10 বছর রিসার্চ করছি, তারপরে ময়দানে নামছি, যার কারণে আজ পর্যন্ত কোনো মানুষ ভূত সামনে দাঁড়াইতে পারে নাই, ইনশাআল্লাহ মৌত পর্যন্ত পারবে না, ঠিক কি না? আমরা হকের পক্ষে, সত্যের পক্ষে আছে। তোমার কাছে যদি সত্য হক কোন দলিল থাকে আমাদেরকে জানাও, পেশ করো। আমরা যে দলিল দিব দলিল খণ্ডন করে মজবুত গ্রহণযোগ্য দলিল যদি দিতে পারো, আল্লাহর কসম তোমার দলিল আমরা নির্দ্বিধায় মেনে নিব। অসুবিধা আছে? আমরা গোলামি চাই না, হেদায়েত চাই, হেদায়েত চাই। এই জন্য তোমরা যদি সঠিক দলিল দিতে পারো আমরা মেনে নিব, কিন্তু আমরা সঠিক দলিল দিচ্ছি, তোমরা মানতে পারো না। তোমাদের হুজুর নুরুল ইসলামের পরিচয় বলল, নবীজির জানাজা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানাজার ইমামতি করছে। অথচ বাবারে ইবনে মাজাহ শরীফের 1628 নম্বর হাদিসের মুবারকের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসীরা রে, এ জগৎবাসীরা, আমার নূর নবী রাহমাতুল আলামিনের ইন্তেকালের পর আমার দয়াল নবীজির রওজা মুবারকে রাখার আগে মানুষগুলা জানাজার নামাজ পড়বে কি পড়বে না চিন্তায় আছে, কে হবে জানাজার নামাজের ইমাম চিন্তায় আছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও সাহাবীরা রে, আমি জানি মৃত মানুষের জানাজা হয়, কিন্তু আমি আবু বকর আমার নূর নবীর ঠোঁট মোবারক নড়তে দেখেছি, আমার বিশ্বাস আমার নবী মরে না। ওমর রাদিয়াল্লাহু কয়, আবু বকর রে ভাই আমার একটু দেখাই দিলি। আবু বকর রাদিয়াল্লাহু কয়, ওমর দেখো। এই জন্য সুন্নিরা সঙ্গীতের মধ্যে, নাতের রাসূলের মধ্যে লেখেন, আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পর দেখেন মুখখানি, কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগায়া শোনে, নবীর মুখের কোণে কান লাগায়া শোনে। নবী কয়, আমার উম্মতকে দেখিও রব্বানা, আমার উম্মত যেন দুঃখে যায় না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান, আমার নূর নবীর চিরস্থায়ী মুসলমান, আমার দয়াল নবী কোন নবীর পক্ষে নকশবন্দি কথা পায় শুননা যা। আমার নূর নবী এই জমিনে কদম মোবারক রাখা উম্মতের মায়ায় আমার দয়াল নবী কাঁদেন। এই জমিনের মধ্যে কাফের বেঈমানের মার খায় আমার নবী, তারপরে উম্মতের মায়া আমার নবীজি ছাড়ে না। তাইফে দ্বীনের দাওয়াত দিতে আমার নবীজি গেলেন। যাওয়ার পর তাইফবাসীরা ইসলাম তো কবুল করলই না, বরং বখাটে ছেলেদেরকে আমার নূর নবীর পিছনে লেলাইয়া দিল। তারা আমার নবীজির পাগল করে, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে,
আমার নূর নবীর বডি মুবারকের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেল। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনবার বেহুশ হয়ে গেলেন। এই বেহুশ হওয়ার পরেও নবী আমার হুঁশ হইলেন। জিবরাইল আমিন কয় নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবীজি আপনার কষ্ট আমার সহ্য হয় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি এই তায়েফের পাহাড়টা উঠাইয়া এই বেয়াদবদের মাথার উপরে একবারে দিয়ে দিব, চিরতরে মাটির নিচে চলে যাবে। আমার নূর নবী কয় জিবরাইল রে, আমি নবী কাউরে ধ্বংস করার জন্য আসি না, আমি আইছি সবাইরে ধ্বংস থেকে বাঁচানোর জন্য। জিবরাইল বলেন নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, এই বিয়াদবরা তারা তো আপনি নবীর দ্বীনের বাণী তারা তো গ্রহণ করে না। নবী কয় তারা আমারে মারছে, অত্যাচার করছে, আমি নবীর কষ্ট দিছে, তাতে কিচ্ছু আসে যায় না। যদি একটা মানুষ ইসলাম গ্রহণ করে আমি নবীর সমস্ত দুঃখ আমি ভুলে যাব। ওই নবীর ইন্তেকালের সময় আমার নূর নবী উম্মতি উম্মতি কয় নবীজি জানাজা হবে না, হলো না। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে সবাই আমার নূর নবীর জানাজার জন্য বিভিন্ন ভাবে মন্তব্য করলেন। যখন কথা হইল, তারপরে দুইটা কবর খোঁড়া হইল জান্নাতুল বাকিতে। একটা মক্কা নগরীর কবরের মতো সিন্ধুকি কবর, আর একটা মদিনা মুনাওয়ারার কবরের মতো কবর করলো। দুইটা কবর কইরা সাহাবীরা চিন্তা করে আমার নূর নবীর কোন কবরে রাখা যায়, ধরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা কইরা সবাই দোয়া করলো, আপনার হাবিবের আপনার থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবীরা দোয়া করলো, ইয়া রাব্বাল আলামিন, আপনার সাহাবী আপনার নবীজির আপনার হাবিবের আপনার থেকে বেশি ভালো কেউ বাসতে পারে না গো আল্লাহ। আমরা দুইটা কবর করেছি, আল্লাহ যেই কবরে দিলে, যেই রওজা মোবারকে রাখলে আপনার হাবিবুল্লাহর জন্য যত উপযুক্ত হবে, আল্লাহ ওই রওজা মোবারকে রাখার জন্য আমাদেরকে কোনোভাবে ইঙ্গিত দেন, কোনোভাবে আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহর কাছে গেলে, আবু বকর মক্কি সিস্টেমের কবর রাখবা না মাদানী সিস্টেমের কবরে রাখবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরগুলি কোন জায়গায় করেছ? কবর করছি জান্নাতুল বাকিতে। আবু বকর রাদিয়াল্লাহু আমি আবু বকর শুনেছি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও জগৎবাসীরা, নবীরা যেই জায়গায় ইন্তেকাল করে ওই জায়গাতে নবীদেরকে তাদের রওজা মোবারক করা হয়। সুবহানাল্লাহ। যেই জায়গায় নবীর ইন্তেকাল করে ওই জায়গায় নবীদেরকে দাফন করা হয়। সব সাহাবীরা তাইলে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছ থেকে অনুমতি নিতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে সবাই গেলেন। দেখো আম্মা জান গো, ও আম্মা জান, নূর নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যত নবীরা আসছেন সব নবীরা যে জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গাতেই ওনাদের রওজা মোবারক হয়েছে। ও গো আম্মা জান, আমার নূর নবী তো আপনার ঘরে ইন্তেকাল করেছে গো আম্মা জান। ও আম্মা জান, আপনি অনুমতি দিলে আমার নূর নবীরে ওই জায়গায় রাখতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয়, আমি আমার নূর নবীরে জিজ্ঞেস করছিলাম, ও রাহমাতুল লিল আলামিন, আপনার ইন্তেকালের পরে আপনি কোন জায়গায় থাকবেন, আপনার রওজা মোবারক কোন জায়গায় হবে? আমার নূর নবী কয়, আয়েশা রে আয়েশা, আমি নবী যদি তোমার হুজরায় থাকতে চাই তোমার কোনো আপত্তি আছে নি? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওই দিন আমি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার হুজরায় থাকার জন্য ওই দিন আমি আনন্দ চিত্তে গ্রহণ করেছিলাম। যাও যাও, তোমরা আমার নূর নবীজির আমার হুজরায় রাখা দাও, ওই জায়গায় নবীজির রওজা মোবারক করো। এরপরে হাদিস শরীফের মধ্যে আসলো, ও জগৎবাসীরা রে, হাদিস শরীফে আসলো, নুরুল ইসলাম অলিপুরি সাহেব কইল আমার নূর নবীর জানাজা হইল, ইমাম হইল আবু বকর রাদিয়াল্লাহু। আর হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সুম্মা দাখালান নাস আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাত ইউসাল্লুনা আলাইহি
পুরুষদের মধ্যে যুবক বয়সের প্রাপ্তবয়স্ক পুরুষগুলা দলে দলে আমার নূর নবীজির হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন। কি পড়ছে? কি পড়ছে? আমরা জানাজার নামাজ যখন পড়ি কাতার করে নাকি কাতার ভেঙে? আমরা জানা যায়নি কাতারবদ্ধ ভাবে নাকি কাতার ছাড়া? কাতারবদ্ধ ভাবে। অথচ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকে নবীজির বডি মুবারক যে জায়গায় ছিল ওই জায়গায় সাহাবীরা দলে দলে প্রবেশ করলেন। পুরুষেরা দলে দলে প্রবেশ কইরা পুরুষেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে শেষ করে দিব কি কইতা অনেকে টুডাউডি করতেছে। আচ্ছা হাজর থাকলে সাইডে আসেন, আমরা রাতে রিক্রে বলছেন হ্যাঁ 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 1 নম্বর হলে সাইডে অসুবিধা নেই, কিন্তু এমনি এমনি বেড়ে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বলছে ও মাশাআল্লাহ সুবহানাল্লাহ 1.5 ঘন্টার কাছাকাছি গেছি না, আরো কিছুক্ষণ চলবনি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতে কারিমার উপর কিছু কথা বলতে হবে না। আবার কইব যে খুতবা পড়লো কি আর ওয়াজ করলো কি, ওরা তো নিজের আওয়াজ করতে পারে না, আরেকজনের ওয়াজের খালি সমালোচনা করে, ঠিক না? আল্লাহ তাআলা হেদায়েত দেন, জোরে বলেন আমিন। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম সবাই এক দলে প্রবেশ করলেন। আমার নূর নবী চতুর্দিক দিয়ে দুরূদ শরীফ পড়লেন, পড়ে পড়ে আস্তে আস্তে বের হয়ে গেলেন। তারপরে তিনি হাদিস শরীফের মধ্যে বলতেছেন আরে জগৎবাসীরানি হাত্তা ইদা ফারাগু, সমস্ত পুরুষেরা যখন আমার নূর নবীর উপর দুরূদ শরীফ পড়া বাহির হইয়া গেল, তারপরে তিনি লিখতেছেন, তিনি বলতেছেন হাত্তা ইযা ফারাগু আদখালুন নিসা, তারপরে মহিলারা দলে দলে প্রবেশ করলো, আমার নূর নবীর উপর দুরূদ শরীফ পড়ে বাহির হয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নুরুল ইসলাম আলিপুরি সাহেব, এরা কওমিনে সামনে আলেমেরা, আমার নূর নবীর জানাজার ইমাম আবু বকর রাদিয়াল্লাহু ছিল। কে বলেছে? হাদিসে কয় পুরুষেরা প্রবেশ করলো, আমার নূর নবীর উপর দুরূদ ও সালাম পড়লো, কইরা তারা বাহির হয়ে আসলো। এখন কইব পুরুষের তো দল বাঁধা গেছে, হেন একটা জানাজা হইছে, আবু বকর রাদিয়াল্লাহু ইমাম ছিলেন, চাপাবাজি চলবে না, দলিল দাও, ঠিক কি না? চাপাবাজি চলবে না, দলিল দাও, দলিল দাও, দলিল দাও। এরপরে তোমরা চাপাবাজি দলিল 1 সেকেন্ডের জন্য মাইনা দিলাম, 1 সেকেন্ডের জন্য মানলাম, তোমরা চাপাবাজি দিয়ে মানলাম। তাইলে এই হাদিসে মুবারকে আসলো পুরুষেরা দলে দলে প্রবেশ করলো। এই সময় নাইলে আবু বকর রাদিয়াল্লাহু ইমাম ছিল, কিন্তু পরে মহিলারা যখন দলে দলে প্রবেশ করলো এই সময় ইমাম কে ছিল? কি ঠিক আছে? পুরুষেরা যখন ঢুকছে এই সময় নাইলে আবু বকর রাদিয়াল্লাহু ইমাম ছিল, তো মহিলারা যখন ঢুকছে তখন ইমাম কে ছিল? পুরুষেরা সব বের হয়ে যাওয়ার পরে তারপর মহিলারা প্রবেশ করছে। তাইলে সাহাবীরা সবাই তো বের হয়ে গেছে, তাইলে ভিতরে কেউই নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এরপরে সব মহিলারা প্রবেশ করলো। এখন যদি বলো মহিলাদের মধ্যে কেউ ইমাম হইছে, সিটিংবাজি করিস না, জুতার বাড়ি খাইবি। মহিলারা ইমাম হওয়ার যোগ্যতা রাখে? মহিলারা ইমাম হয়? মহিলারা ইমাম হয় না, নবী হয় না, ঠিক কিনা? মহিলাদেরকে আল্লাহ নবীও বানায় নাই, ইমামও বানায় নাই। তাহলে মহিলাকে আল্লাহ ঠকাইছে? আর ঠকায় নাই। আমার নবী পুরুষ বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবী, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু সর্বপ্রথম মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ঠকাইছে? ঠকায় না। পুরুষদের থেকে মহিলারা আগায় ইসলামের ক্ষেত্রে। যেমন আমার মা বোনেরাও
বাড়ি ঘরে যারা থাকেন, মাগো আপনি একটা মা যদি শুধরে যান আপনার গোটা পরিবারটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? নামাজের সময় হয়েছে, আপনি যদি স্বামীরে বলেন স্বামী আমার, আপনি ছেলেকে নিয়ে মসজিদে চলে যান, মেয়েদেরকে যদি বলেন এই ওযু করো, সবাই আগে নামাজ আদায় করো পরে কাজ, বলেন পরিবারে কেউ বেনামাজি থাকবে? কিন্তু দুঃখজনক হলো স্বামী যায় মসজিদে নামাজ পড়তে, বেড়ি ইস্টা জলসা লয়ে বসে থাকে, ঠিক কিনা? কিরণ মেলা লয়ে বসে থাকে, বুঝে না সে বুঝে না লয়ে বসে থাকে, যেটা বুঝে না হেডার লয়ে বসে থেকে লাভটা কি? যেটা বুঝে হেডার লাভ কি, ঠিক কিনা? বুঝে কে? ধরে বলেন কে? আল্লাহ বুঝে। আল্লাহর কুদরতের কদমে লুটিয়ে পড়ো, তোমার সমস্ত অভাব আমার আল্লাহ মোচন করে দিবে, ঠিক কিনা? বাবারিরারি হাদিসে মুবারকের মধ্যে আসলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসীরানি, এরপরে মহিলারা প্রবেশ করলেন, মহিলারা প্রবেশ কইরা মহিলারা সব শেষ কইরা যখন বাইর হয়ে আসলো, এরপরে তিনি কয় হাত্তা ইযা ফারাগু, মহিলারা যখন বের হয়ে আসলো, আদখালুস সিবিয়ান, ছোট ছোট বাচ্চারা প্রবেশ করলো। আমার নূর নবীর চতুর্দিকে বাচ্চারা ঘুরে চোখের পানি ছাড়ে আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী এমন নবী ছিলেন যেই নবীর বাচ্চারাও ভালোবাসতো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন জানাজার ইমাম কে ছিল প্রশ্ন এখন রয়ে গেছে। বাচ্চারা প্রবেশ করলো, তারা দুরূদ শরীফ পড়লো। যদি বলো বাচ্চারা জানাজা দিছে, আমি প্রশ্ন করবো তাদের ইমাম কে হইছে। যদি বলো মহিলারা জানাজা দিছে, আমি বলবো মহিলাদের জন্য জানাজার নামাজ নাই। আছে আপনাদের দেশে জানাজা নামাজ মহিলারা মহিলারা জানাজা নামাজ পড়ে? মহিলাদের জন্য জানাজার নামাজ নেই, মহিলাদের জন্য ঈদের নামাজ নাই। ঈদের নামাজ মহিলাদের জন্য ঈদের নামাজ নাই, জানাজার নামাজও নাই। তাহলে মহিলারাও ঢুকলো, আমার নূর নবীর উপর দুরূদ সালাম করলো, বাচ্চারা ঢুকলো, দুরূদ সালাম করলো। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ও জগৎবাসীরা রে, বাচ্চারা গেল, মহিলারা গেল, সাহাবীরা প্রাপ্তবয়স্করা গেল, সব মানুষ গেল। এখন তোমরা মনে করবা ওই জায়গায় বুঝি একটা জানাজা হয়েছে, জানাজা হয়েছে। না 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 না, ওই জায়গায় কোনো জানাজা হয় নাই। কি বলেন তিনি? ولم يؤم الناس على رسول الله صلى الله عليه وسلم أحد لقد اختلف المسلمون في المكان الذي يحفر له। তিনি বলেন আমার নূর নবীর জানাজার নামাজের ইমামতির জন্য কেউ ইমাম ছিল না। সুবহানাল্লাহ। কেউ ইমাম ছিল? সাহাবী কয় কেউ ইমাম ছিল না। অলিপুরি কয় ইমাম ছিল। সাহাবীটা মানবেন না, অলিপুরিটা মানবেন? সাহাবীটা মানতে হবে, হাদিস মানতে হবে। কওমি মাদ্রাসার আলেম যারা আছেন, যদি কোনো ওয়াহাবি কোনো জায়গা থেকে শুনতে পান, ইন্টারনেট তো পাইবেন, শুনবেন। অলিপুরি সাহেবকে জিজ্ঞেস করিয়েন তো কোন দলিলের ভিত্তিতে তিনি বললেন, কোন এমন মজবুত দলিলের ভিত্তিতে বললেন যে আমার নবীর জানাজা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করছে। আরো কইছে কি জানেন? তাইলে বোঝা গেল নবী মরণশীল, মরে গেছে। ও মাজুরে কইতে না নাউজুবিল্লাহ। নবী যদি মরে যায় তাহলে আরেকটা নবী আউন লাগবে, ঠিক না? আমার নবী মারা গেলে মরে যদি একদম শেষ হয়ে যায় তাহলে আরেকজন নবী আউন লাগবে। নবীর খাতামুন নবীন কইছে কে? আল্লাহ। কোন কে? আল্লাহ। তো হুজুর আমরা উল্টা পাল্টা কথা কম, আমরা এই সমস্ত উল্টা পাল্টার এইভাবে এখন যেমন সুনানে ইবনে মাজাহ, কিতাবের নাম হচ্ছে ইবনে মাজাহ। কিতাবের নাম কি? সবাই বলেন ইবনে ইবনে। এটা সিয়াসিত্তা 6টা কিতাবের একটা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। সিয়াসিত্তা 6টা গ্রন্থের একটা গ্রন্থ ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ গ্রন্থের 1628 নম্বর হাদিস,
নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে আপনারা অনেক বড় আলেম মনে করেন, খবর লইয়া দেখেন উনি সিয়াসেত্তার কিতাবগুলি পড়ে নাই, এত বড় হুজুর হয়েছে কি দিয়া? ওনার এলেম কত, যোগ্যতা কত, আমি ওইটা নিয়ে কটূক্তি করতে চাই না, ওজন করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, এলেম যতদূর আছে ততদূর কথা বলবেন, আল্লাহ রাসূলের ইজ্জতে আঘাত দিবেন না। আর সময় নেই, সুন্নিরা আপনাদেরকে এখন থেকে দাঁত ভাঙা জবাব দিবে, ঠিক কিনা? সুন্নি আলেমদেরকে হুমকি দেন, যেখানে পাবেন সেখানে ধরবেন, মারবেন, কাটবেন। একটা সুন্নি আলেমের গায়ে যদি হাত লাগে, আল্লাহর কসম প্রত্যেকটা ওয়াহাবিকে ধরে ধরে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আর বসে থাকা হবে না। ফারুকী হুজুরকে হত্যা কইরা তারা এখন মনে করে আরে সুন্নিরা তো কিছু করলো না। এই সুন্নিরা চুরি পিনতে নাই, সুন্নিরা চুরি পিনতে নাই। সুন্নিদের মধ্যে নবীর আদর্শ আছে, নবীর প্রেম আছে, রাষ্ট্র দেশের প্রতি ভালোবাসা আছে, রাষ্ট্রীয় আইন কানুন তারা মানে, মহব্বত করে, যার কারণে তোদেরকে এখনো সুস্থভাবে ঘুরতে দেয়। কিন্তু খবরদার দ্বিতীয়বার কোন সুন্নি আলেমের গায়ে হাত দেওয়ার কোন রকমের অপচেষ্টা চালাবি না। আল্লাহর কসম একটা ওয়াহাবি পালানোর সুযোগ পাবি না, পালানোর সুযোগ পাবি না। এত পাওয়ার কিসে? জঙ্গিদের মতো এত ক্ষমতা কি দিয়া দেখাও? আরে সুন্নিরা তো ক্ষমতা দেখায় কিতাব দিয়া, তোরা যে জঙ্গির মতো হুমকি দিয়া ক্ষমতা দেখাস, ব্যাপারটা কি? তাইলে বোঝা গেল এরাই জঙ্গি, ঠিক কিনা? বাংলাদেশে যখন র্যাবেরা, পুলিশেরা অভিযান করে জঙ্গিদেরকে নিধন করলো, ওই সময় একটা সুন্নি পাওয়া গেছে ব্রাশ ফায়ার করে যে জঙ্গিটি মারলো, অভিযান করে করে সাভারে মারলো, চিটাগাঙে মারলো, সিলেটে মারলো, মারা নাই? একটা সুন্নি পাওয়া গেছে? তাহলে সঙ্গীরা জঙ্গি? কথা কথা কা সুন্নিরা জঙ্গি? সুন্নিরা ইয়াবা ট্যাবলেট নেশার সাথে জড়িত, সুন্নিরা বাচ্চাদেরকে বলাৎকার করে, সুন্নিরা কোরআন শরীফের দোকানে আগুন দেয়। এক কথায় সুন্নিরা রব কাটায় বিশ্বাসী, সুন্নিরা বিশ্বাসী মদিনাওয়ালার প্রেমে, ঠিক কিনা বলেন? এই জন্য সমস্ত ওয়াহাবিদেরকে অনুরোধ করি, আপনারা এদিক সেদিক না যায়া, উল্টা পাল্টা চিন্তা না করে কিতাব নিয়ে হয় সুন্নিদের সাথে বসেন, তাহলে সুন্নিরা যে দলিল দিয়ে দেয় এগুলো একটু মিলাই দেখেন, একটু মিলাই দেখেন। যদি সত্য হয়, আপনি যদি সত্যিকার অর্থে ঈমান চান তাহলে মেনে দিবেন, ঠিক কিনা বলেন? বেশি হয়ে যেতেছে, রাগ করতেছেন, মনে কষ্ট নিতেছেন, উচিত কথা কেউ তো বলতে হবে, কেউ তো কইতে হইবে, একজন তো কইতে হইবে, সত্যি কথাটা তো তুলে ধরতে হইবে। তোমরা মানুষের ঈমান নষ্ট করো উল্টা পাল্টা কথা কইয়া, আর আমরা তার কোরআন হাদিস ভিত্তিক জবাব দিয়া মানুষকে শুধরাইয়া দিলে, তোমাদের ভুল ধরাইয়া দিলে, যে জায়গা খারাপ হওয়ার কথা তোমরা সেই জায়গা খারাপ কওয়া আমরা রে আবাদি করিস না। পাবলিক বুঝে এখন, ঠিক কিনা? মানুষ এখন বুঝে, আগের মতন মূর্খতার জমানা নেই। মাজার মুকাররম বাবা জিলানী আমার, এখনকার সময় এমন একটা সময়, ঈমানের লড়াইয়ের সময়। এই সময়তে আমি গুনাহগার, আল্লাহর কালাম থেকে সূরা সফের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলতে চাই, শেষ করে দিব। এই আয়াতে কারিমার মধ্যে বাবা আমার রব্বুল আলামিন আয়াতের মধ্যে জগৎবাসীর একটা ব্যবসার কথা শিখায়, ব্যবসা। সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে কইয়া দেই, যে ব্যবসাটা করলে আমি আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরানি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা, এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি রে, যেই বাণিজ্য, যেই ব্যবসাটা করলে তোমরা আমি আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই ব্যবসা আমরা করতে চাই কি চাই না? দুর্বল হয়ে গেছে, রস পড়তেছে নি, জায়গা জায়গায় পড়ে না। আমি মাঝে মাঝে চিন্তা করি, এটি যদি খেজুরের রস মতো মিলে হইতো, বাড়ি নিয়ে বলি ঠিক না, জেন্দা পরে হ্যান্দা কিলা কিলি লেখা বলে সব হ্যান্দা আমি আর এখন জেন্দা পরে হ্যান্দা শুনে বলে রস। আল্লাহর এটা একটা নেয়ামত, পৃথিবীর জমি এটা আল্লাহর একটা নেয়ামত। মুসলমানেরা আমার এই রব্বুল আলামিন কয় ঈমানদারেরা ব্যবসার কথা কয়, এমন একটা ব্যবসা করলাম যেই ব্যবসার দ্বারা আমি আল্লাহর আযাব থেকে তোমরা মুক্তি পাইবা। এই ব্যবসার কথা কইতে গেলে সাহাবীরা কয় নবী গো, ও দয়ার নবী, আল্লাহ ঈমানদারেরা ডাক দিল, সব মানুষের ডাকে না। আল্লাহ ঈমানদারেরা ডাক দিল, তার কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, জগতের মধ্যে যত মানুষ আছে সব মানুষ সৃষ্টি করছে আমার আল্লাহ, কিন্তু সৃষ্টি কইরা মানুষের তিন ভাগে ভাগ করছে। এক হলো ঈমানদার, আরেক হলো কাফের, আরেক হলো মুনাফিক। কথা বলেন ঠিক কি না? তিনটা দল, এক হলো মুমিন, আরেক হলো কাফির, আরেক হলো মুনাফিক। আমার নবী কয়, বেঈমানের খানা দেয় আমার আল্লাহ, বেঈমানের রিজিকের ব্যবস্থা করে আমার আল্লাহ, বেঈমানের শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আর ছাড়ে, এই শ্বাসটা, হাওয়াটা, বাতাসটা, এইটাও আমার আল্লাহর বাতাস। কিন্তু আল্লাহ কথা করে আমি স্বাধীনতা দিছি, আর পৃথিবীর মধ্যে যারা ঈমানদার মুমিন, আমি আল্লাহ তাদেরকে আমার প্রিয় বানাইয়া নিছি। সুবহানাল্লাহ। ঈমানদারের প্রিয় বানাইয়া নিল আমার আল্লাহ। আল্লাহ কয়, ও ঈমানদারেরা, আসো একটু প্রেমের কাজ করি, প্রেমের খেলা খেলি। তোমরা আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করো। আল্লাহ গো, কি ব্যবসা? আল্লাহ কয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ কয়, তোমরা এক নম্বরে আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে ঈমান আনবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ব্যবসায়ী আছে না? ব্যবসা করতে মূলধন লাগে না? মূলধন লাগেনি? আল্লাহ বলেন, এ জগৎবাসীরা, আমি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, তাইলে তোমরা ব্যবসা করলে তোমরা ওই ব্যবসার মূলধন লাগবে। আল্লাহ ওই ব্যবসার মূলধন কি? আমার আল্লাহ বলেন, ওই ব্যবসার মূলধন হলো আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, এটা হলো মূলধন। এরপরে আমার আল্লাহ কয়, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ কয়, ঈমান আনার পর তোমরা এবার ব্যবসা শুরু করবা। ব্যবসা, তোমরা মূলধন আছে তোমাদের, ঈমান গ্রহণ করছো, মূলধনের মালিক হয়ে গেছো, এইবার তোমরা ব্যবসা করতে হবে। কেমনে করবো গো আল্লাহ? আমার আল্লাহ কয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ কয়, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা, জিহাদ করবা, জিহাদ। ইয়া রাব্বাল আলামিন, আপনার রাস্তায় জিহাদ করব কিভাবে গো আল্লাহ? আল্লাহ কয়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ করার হুকুম দিছে কে? আমাদের দেশে যে জঙ্গিবাদ, জঙ্গিরা যে জিহাদের কথা কয়, ওইটা কি জিহাদ? এটা সন্ত্রাসবাদ, ঠিক কিনা? ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাস করে নাকি? অবশ্যই দোয়া করবেন, খরচ করতে হবে, অবশ্যই করবেন। টেহাডি আপনারা দিলাম, আমরা মানুষ দিয়ে কত দাম দামা, এটা বর্তমান দাম দামা, নিজের ভকেট বাড়ানোর তালে আছে। আর এলাকার এমন অনেক গরিব মিসকিন আছে যারা কোরবানির ইচ্ছারা দুস্থ চোখে দেখে, আসেনি? অনেক গরিব আছে, 550 টাকা 600 টাকা কেজি গরুর গোস্ত। এখন কি সবার পক্ষে কিনে খাওয়া সম্ভব? সবার পক্ষে তো সম্ভব না। এই একটা মানুষ আপনার বাড়িতে এক বেলা যদি খানা খাইতে পারে, তার রূহ কলিজা ঠান্ডা হয়ে যাবে।
রুদ থেকে দোয়া আইলো, আপনার বাবার লেগা, মার লেগা, আত্মীয় স্বজন, মুরব্বীর লেগা দোয়া করবো। এই ভণ্ডরা চায় না এটা হোক। এই ভণ্ডরা তো কবর জিয়ারত করো, মানে আমরা মাজার শরীফ জিয়ারত করতাম যাই, এরা কয় আমরা মাজার পূজা করি। কয়নি কয়নি যে ব্যক্তি মাজার জিয়ারতকে পূজা বলবে তার বউ তালাক। শরীয়তের ফয়সালা, আমার না ফতোয়া। যে মাজারের জিয়ারতকে, যে ব্যক্তি মাজার জিয়ারতকে মাজার পূজা বলবে তার বউ তালাক। কেমনে? হয়তো আপনারা প্রশ্ন করতে হুজুর ফতোয়াটা কেমনে এলো? মাজার জিয়ারত নবীর সুন্নাত, নবীর সুন্নতের বিরোধিতা করে যারা জিয়ারতকে পূজা বলবে, নবীর সুন্নতের বিরোধিতা করার কারণে তারা ঈমান থেকে হালাক, কাফের হয়ে যাবে। বউ যদি ঈমানদার হয়, স্বামী যদি বেঈমান হয়, তাহলে এই দুইটার বিয়ে আর থাকে না, অটোমেটিক বিয়ে শেষ, অটোমেটিক ডিভোর্স। এই জন্য কেউ যদি মাজার পূজা বলে থাকো, অনেকে কয় আমার যে হ্যাঁ যারা বিয়ে করে নাই হ্যাঁ কি বেতন থাকবে তো আর ওরা ব্যাপারে চিন্তা করে লাভ নেই। আমাদের দেশে হিন্দু আছে না, হিন্দুরা আছে না, এগুলো ব্যাপারে আমরা চিন্তা করার দরকার আছে। হেরা ধর্মে হেরা আছে, মরার পর হাইরি বাড়ি কোড়ি মুড়ি সব বাইরে আয় হায়। আর মুসলমান, ও আমার কোন হিন্দু ভাই যদি শুনে থাকো, ভাইরে একটা মুসলমান মারা গেলে কত যত্নের সহিত গোসল। ও মনুষী একটা কথা মনে হয়েছে গো, আমাদের দেশের হুজুররা মুসলমানের আই ওয়াশ করে। আই ওয়াশ মানে চোখ ওয়াশ করে, বুঝেননি? আই ওয়াশ। আমির হামজা কিছুদিন আগে এক বেলারে, আমির হামজা চিনেননি? বিরাট বড় ফতোয়া আওয়াজ, কেমন বার্ষিনীর মাল, বার্ষিনীর মাল। হে বেলায় কিছুদিন আগে এক বেলার স্টুডিও মুসলমান বানায়, তো মুসলমান বানায় শেষ করতে পাবলিককে, হুজুর এই বেলায় আরো দুই মাহফিল দুইবার করে মুসলমান হয়েছে, আজ গেলে তিনবার হইল। দেখেন কত বড় ধান্দাবাদ, ভাও তো বাঁচতাম। হুজুর আজ গেলে তিনবার হইল, তাই নাকি? তাহলে কাগজপত্র তো নতুন। পাবলিকের হাতে, পাবলিক এই কথা কমের পরেও হ্যাঁ এই কথা কইতে চায় যে কাগজপত্র নতুন, তার মানে কি বোঝা গেল? হ্যাঁ নিজ জড়িত আছে, ঠিক কিনা? কাগজপত্র তো নতুন, পাবলিক কাগজ নতুন হলে কি সব মানুষ এটা আরো দুইবার করে মুসলমান হয়েছে। এরপরে তারেক মনোয়ার, এখন এটার পরে তারেক মনোয়ার তোরা খেয়েছে। তারেক মনোয়ারও এক ফোলারে ওই দাগন বুইয়া মুসলমান বানাইছে, আবার নোয়াখালী নামের ফেমিন কোন জায়গা জানি তারা আবার মুসলমান বানাইতেছে, তাও পাবলিকে ধরলেছে। হুজুর হাতে হেদিন দাগন বুইয়া হেরা তোরা তো কমেছে নোয়াখালী, হুজুর হাতে হেদিন না এই দাগন বুইয়া মুসলমান হইলো, আজ যাওয়ার হাতে কিতা মুসলমান হয়, হাতে ডেলি মুসলমান হইব না। এ ধরা খাইল। ও আমাদের বাংলাদেশের সব থেকে শুদ্ধ ভাষায় গালি দেওয়ালা, নবীর ইজ্জতে আঘাত করেওয়ালা হুজুর মিজানুর রহমান আহাজারি, ইংলিশম্যান। হ্যাঁ আচ্ছা, এই ইংলিশম্যান হ্যাঁ তো এরকম মুসলমান বানাইতে যায় স্টেজে দাঁড়িয়ে। তাহলে এই ব্যর্থরা মুসলমানের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ফন্দি করে। চিন্তা করেন কত নিকৃষ্ট পরিমাণের ঈমান হইল, কত নিকৃষ্ট মন মানসিকতা হইলে মানুষের এইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে। বলেন এরা কখনো হক হইতে পারে? পারে? ঈমান নিয়ে মানুষের মুসলমানের কালে বালে তারা ব্যবসা করতে চায়। এই ধরনের ব্যবসায়ীদেরকে এই রাস্তাকে সরকারি ভাবে বয়কট করা হোক, ঠিক না বলেন? তাদের বক্তব্য সারা দেশের প্রত্যেকটা অঞ্চলে তাদের বক্তব্য বন্ধ করে দেওয়া হোক, ঠিক না? ঠিক না? আবার হ্যাঁ কতগুলি দালাল আছে, এগুলি ফেসবুকে ইউটিউবে ভিডিও করে তারপর হ্যাঁ পক্ষে দেয়। আমার বিরুদ্ধে একটা দিছে দেখলাম, এক বেয়াদফে ওই 2 সেকেন্ড 3 সেকেন্ডের কথা কেটে কেটে তারপরে দেয়। আমি কই এমনি দিস না, ওনার একটা বক্তব্যের 10 মিনিট আর আমার একটা বক্তব্যের 10 মিনিট, ধরুন এক জায়গা লাগায় দেয়, পাবলিক ভোট দিব কারটা ভালো হয়েছে, ঠিক কিনা? তুমি তো ভোট দিবা, পাবলিক ভোট দিব, খারাপ। সর্বসাকুল্যে
বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত সুন্নিদের গায়ে কেউ কলঙ্কের কালি দিতে পারে? আমাদের প্রত্যেক দলের গায়ে কলঙ্কের কালি আছে না? প্রত্যেকের গায়ে কলঙ্কের কালি আছে। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের জবান মোবারকে আল্লাহ কয়, জগৎবাসীরা আসো তোমরা, আমি আল্লাহ সহ একটা ব্যবসা করি, আমি তোমাদেরকে আযাব থেকে মুক্তি দিব। ব্যবসা হলো তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনবা এবং আমি আসলে করা বসে গেছে এই সিজনে এই প্রথম। ইশারা দিল করতেছি হ্যাঁ হ্যাঁ করতেছি। এই বাড়ি ঘরে যারা আছেন চলে আসেন। শীত আছে, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পরপর তাবাররুক। রাত 3টা বেজে গেছে। হ্যাঁ ওমা কমে 4টা বেজে গেছে। এই এক বেড়া এরকম বেশি রেখে মাহফিল তাবাররুক দেয় দীক্ষা কইতাম একটু বলবো না। আচ্ছা এ বেড়া বেশি রাইতে তাবাররুক দেয় দীক্ষা সন্ধ্যায় দেয় কত ওয়াজ শুনে আমার সাইজি গেছে। এই তাবাররুক দিব কুমালা দুরু বিয়া হান জ্বালাইছে তাবাররুক কবল রাতে 3টা বাজে দিব। তো তোরা মারো বই থেকে কিরমু বাজে ঘুমাই বাজে দিবি রে কয় এই সব মুখ করবে তাবাররুক দেওয়ার টাইম হইলে আমরা ডাইকে দিবি, নইলে কিন্তু তোর আড্ডি একটা তাজা রাখতাম না, হুবলি বিন্দু বেড়ি কয় আচ্ছা ঠিক আছে। রাত বেলা ওয়াজ শুনছে, মহিলা মানুষ তো একা একা ঘুমায় পড়ছে, বসে রয়েছে একটু ঘুমায় পড়ছে। রাতে 2টার দিকে কাটা ধরে চিল্লান দিয়ে আমার মতন কইছে শীত আছে আল দিয়ে ঘুমাতে তোরা না কইছিলাম আমারে তবর দেওয়ার সময় আর জায়গায় দিতি সব খাবার উঠিয়ে আলাদা রাস্তি রেডি করছি কি ঘরের শোনে খাড়ের এক কোনা গিয়া আপা বুঝে বই কই তুই তোর দেখি না করে বাতি যাবা আরে গো ছিল না কুফি আছে বেডি ডলার শোনে কোনা গিয়া বইছে বাতি জ্বালা না। তো হাতে করছে কি ওই খাড়ের তলে বালতি তুই ঘুমাইছে, ফুতরেটা উড়াইয়া বালতিটা লইয়া ফুতরের সম্ভব তোমার কাছে যায় দিছে। তো আজকের মতো এরকম একটু ঠান্ডা আছে, মোটামুটি 5 মিনিটের মতো দৌড়াইয়া ব্যাপার দেখি শরীরের রানের ভিতরে বেশি শীত লাগে খেয়ে শরীরের তো শীত বেশি ব্যাপারটা কি চিন্তা করে কত করে হাত দিয়ে দেয় আল্লাহ রে ফুতরে আপুরে দপ্তি বালতি ডালে আনকা বাবা আমি একলা কেমনে যাই করে যা যে ঘটনা ঘটছে দেখলে জীবনে ভাব ডাকতি না। তো দাদা আশেপাশে আছেন আপনাদেরকে অনুরোধ করি, তাবাররুকের টাইম হয়ে গেছে। ওনার বালতি আনলে কাম হতো না, আগের মতো লেটকা খিচুড়ি দেওয়া তো বিরিয়ানি দেয়, বিরিয়ানি ঠিক কিনা? আমরা সুন্নিরা মিলাদে তাবাররুক বিরিয়ানি খাই, ওহাবি গো চলে গো ঠিক কিনা? আমার কামরা বলে জিলাপি খাই, দেখো কবে জিলাপি পার করে রয়েছি, জিলাপি পার করে রসগোল্লা পাইছি, রসগোল্লা পার করে আমিত্তি পাইছি, আমিত্তি পাস করে সমসমে আইছি, সমসম পার করে এরপরে মালাইকারি পাইছি, মালাইকারি পার করে রসগোল্লা পাইছি, রসমালাই ভিত্তি আইছি, এরপরে আমরা বিরিয়ানি খাইছি, তেহারি খাইছি, মোরগ পোলাই খাইছি। আল্লাহ আমাদের বালা বালাই খাওয়ায় আর তো করে খালি ছায়া ছায়া দেখায় ঠিক না? সুন্নিরা মিলাদে তাবাররুক খাইতো না, কি করবো? সুন্নিরা শবে বরাতের রাইতে আল্লাহর দরবারে ইবাদত করছে, আল্লাহ তাদের ভাগ্যে ভালো বন্টন দিছে, রিজিক দিছে, তাবাররুক দিছে। তুই বাদের মত শবে বরাতের দিন ঘুমাইছো ঠিক কি না? তুই বাদের মত ঘুমাইলি, তুই ঘুমাইয়া রয়েছ, তোর কপালের ভিতরে জিলাপি আমিত্তি রসগোল্লা আর বিরিয়ানি আইব করতে রে, তুই আয়া দেখা না সুন্নিরা জিলাপি আটকায় নাই, ওখান বিরিয়ানিও খায়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমাদেরকেও হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমি আর সামনে কথা বলতে পারবো না,
অবস্থা বুঝতেছেন। আসুন সবাই নবীদের দ্বারা সালাম দিয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া سيدي يا رسول الله ويا حبيب الله جنت سے بہتر مدینہ دل میں ہے یہی تمنا ہو کیسے مدینہ جانا بیکل ہے دل دیوانہ یا نبی يا حبيب سلام عليك صلوات الله مخزن أسرار سينا علم حكمت کا خزینہ نور سے معمور سینہ مشکا سے بہتر فسینہ یا نبی یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ وقتی تھا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھے کر روضہ پیارا پھر کہے قادم تمہارا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ برغل نبی کمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুকাররম একটু আল্লাহর সাথে কথা বলবেন না এই তাবারক তোমাদের রেডি তাবারক রেডি বিসমিল্লাহ শুরু করো গলাটা একেবারে বসে গেল আসলে তার কারণ হলো কি কি প্রশ্ন এই আমি মাহফিলের প্রশ্নের উত্তর দেই প্রশ্নের উত্তরের দরকার হইলে আমার সাথে পার্সোনালি দেখা করবা অথবা আমার মসজিদে একদিন জুমার নামাজে চলে যাবে মাহফিলের মধ্যে প্রশ্ন উত্তর দিলে কি হয় জানেন কেন দেই না কারণ হলো আমরা সুন্নিরা জানার জন্য প্রশ্ন করিতে ভালো কিন্তু ওয়াহাবিরা করে কি সুন্নি মাহফিলে যায় যখন বয়সটা মজা নিতে উঠবো তখন ইমাইতে একটা প্রশ্ন দিয়ে পুরো বয়সটা নষ্ট করে দেয় ঠিক না আমরা এই সুযোগটা দিব না এই সুযোগটা আমরা দিব না আমরা সুন্নিরা আমাদের যাদের প্রশ্ন জানার ইচ্ছা আছে দুইটা ফর্মুলা অবলম্বন করতে পারে এক নম্বরে সব প্রশ্নগুলি কর্তৃপক্ষের কাছে জমা দিবেন হুজুর যখন আলোচনা শেষ করবে শেষ করে হুজুর বসলে হয় তখন নাইলে হুজুর যখন আসে পার্সোনালি দেখা করে
তখন উত্তরগুলি নিয়ে নিবে, ঠিক আছে? আর নাইলে 2 নাম্বার ফর্মুলা হইল আরেকটা মাহফিল করবে, ওই মাহফিল শুধু প্রশ্ন উত্তর মাহফিল। যারা প্রশ্ন করব তারা পরিমাণে হাতিয়ার একটু বাড়াইয়া দিবে, তাইলে বলা পাইলে আর মাহফিল করে নিতে পারবো, ঠিক না? মুআজ্জাজ মুকাররম, আমার অবস্থা বুঝতেছেন, আমি কথা বলতে পারতেছি না। আমি আলোচনা যে করব, আমি আসলে 40 মিনিটের মতো শুধু কুয়াশার মধ্যে বাইরে রাস্তার উপরে দাঁড়াচ্ছিলাম, ওই এরা যে যাইবো গাড়ি নিয়ে, এই জন্য। তারপর গাড়ি উঠলাম, এখানে এলাম, গরম পানি চাইছি, হ্যাঁ একবারে দিয়ে বলিস বুঝে না বাপ, আমার ব্যস্ত তো কারো প্রিয় ব্যস্ত। আর মাইক্রোফোনটা আমার মসজিদের এরকম একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনটা গলা বসে নেয়, বাবা তুমি একটু মাইক্রোফোন, একটা মাইক্রোফোন চেঞ্জ করবো, দূরের থেকে কথা ক্যাচ করে এরকম একটা মাইক্রোফোন। তোমার মাইকের ইকুইপমেন্ট আজকেও সাউন্ড খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না? তুমি যদি একটা মাইক্রোফোন তাহলে বক্তা হচ্ছে খবর করলাম, জিন্দিগি কাটিয়ে দেবো, কেন খবর করতে অত ডেলি প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি গুনাহগার, আপনাদের জন্য মোনাজাত আর হাত ধরতে পারলাম না, আমি হুজুরে দোয়া করতে বলতেছি ইনশাল্লাহ, আমি সাথে আমি নামাজ বলবো, কিন্তু কথা বলতে পারতেছি না। আগামী শুক্রবারে আমি মসজিদে আপনাদের সকলের নাম উল্লেখ করে ইনশাল্লাহ দোয়া করে দিব, মনে কষ্ট নিবেন, এটা আমার প্রতি একটু এহসান করুন। আমি করলে বাবা হইতো না, আমার মা বোনেরা কথাই বুঝতো না। আমি ইনশাল্লাহ হুজুর করতেছি, হুজুরের সাথে আমি আছি ইনশাল্লাহ, আমার তৌফিক দিন। হ্যাঁ মুই করতাম, চা আসেনি, গরম পানি আসেনি, হ্যাঁ তোমরা তারপর যাও না কেন, কই দোয়ার পরে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, না যাইতো না, একজনও যাইতো না, প্রমাণ দেখবা, একজনও যাইতো না, আজকে একটু আগে যাও, এডি কোনো জামিন না মানুষ না, এডি তদরকে লেগে বয়ে রইল, এডি বয়ে রয়েছে নবীর মহব্বতে, ঠিক না? একটাও যাইতো না, যাইলে আরো আগেই গেল বইলে, আরো আগেই গেল বইলে, এরা তখন রয়েছে, এডি সব আদবি, আমার নূর নবীর প্রিয় মানুষ, প্রিয় উম্মত। আল্লাহ এদেরকে আমার নূর নবীর দিদার না দেখে এক কবরে নিয়েন না, জোরে কোন আমিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা কারা কারা আছে আমি জানি না, আমি দেখি না, আমার মা বোনদের জন্য দোয়া রইল, আল্লাহ আমার মা বোনদের ওপরে মকসুদ পুরা করে দেন, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارزقنا حلالا طيبا مباركا فيه. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين. الله দুলাল কান্দি পশ্চিম পাড়া চলো ইসলামের আলো ছড়াই সুন্নি যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন কবুল করে নেন। এর শুরু থেকে যেই দিন থেকে সিদ্ধান্ত হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেকামল হয়েছে, যত প্রস্তুতি হয়েছে, প্রয়োজন হয়েছে, সমস্ত আমল আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক মকসুদ পুরো করে দেন। আল্লাহ এই মাহফিলের খাতিরে যে সওয়াব পাওয়া যাবে কোটি কোটি গুণে বাড়ায়া আমার নূর নবীর নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। আল্লাহ আমার নূর নবীর দিদার আমাদের নসিব করে দেন। যার মা নাই বাবা নাই, মা বাবার কবর জান্নাতের টুকরো বানিয়ে দেন। যার মা বাবা জিন্দা আছে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দেন। আল্লাহ যার মা বাবা জিন্দা আছে তার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে নূর নবী দিদার নসিব করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। এই মাহফিলের আঞ্জাম আয়োজন কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল কেন্দ্র করে ছেলেরা অনেক কষ্ট করেছে, আল্লাহ তাদের কষ্ট পরিশ্রমের উত্তম বিনিময় আপনি